ওকে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। অ্যাকচুয়ালি এবার নেক্সট যেটা রিকোয়ারমেন্ট ছিল সেটা হচ্ছে তোমার পেরিসাইকেলিক রিয়াকশন, না? আমি আগের দিন বলেও ছিলাম কি পেরিসাইকেলিকটা একবার চেষ্টা করবো বলার। আর একটা রিকোয়ারমেন্ট আছে, এক ভাই বলেছে কি স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। বলছি কি ভাই, স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স হচ্ছে সেই সব চ্যাপ্টারগুলোর মধ্যে একটা যেটা হচ্ছে তোমার গেটের ফেভারিট এরিয়া আর কি। গেট এক্সামের জন্য স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পড়ে, একটু একটু টাফের দিকে আর কি ওটা। এবার এসএসসির জন্য কতটা আসবে আই হ্যাভ এনাফ ডাউট। আর বাকি আমি একটা সাজেশন তোমাকে দিতে পারি। অ্যাটকিন্সের একটা বই রয়েছে, অ্যাটকিন্স। আমরা মাস্টার ডিগ্রির সময় ওটা পড়েছিলাম। অ্যাটকিন্সের ফিজিক্যাল কেমিস্ট্রি বই আছে, ওটা পড়ে না, ওটা খুব ভালো করে দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ পড়বে, দেখবে ওই একটা চ্যাপ্টার হয়ে যাবে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমার তারপরে কোনো ডাউট থাকে, পার্টিকুলার ফোকাস করো কোনো একটা টপিকের উপর। এই এস ইকাল টু কে এল এন ডাব্লিউ হতে পারে, ওর প্রুফটা হতে পারে, বা হলো তোমার সাকুর টেট্রার ইকুয়েশন হতে পারে, বা কোনো একটা পার্টিকুলার জিনিস যদি মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে সেখানে বলো, আমি একবার চেষ্টা করবো বানানোর। আদারওয়াইজ মাই সাজেশন ইজ দ্যাট কি অ্যাটকিন্সের বইটা তুমি একবার পড়ে নিও। এই এসএসসির জন্য অতটা কনফিডেন্ট আমার লাগছে না, কারণ নাইন টেনের যে ট্রেন্ড দেখলাম কোশ্চেনের, আমি বারবার বলছি আবার সোজা কোশ্চেনই হবে। ওকে, তো এবার এই পেরিসাইকেল থেকে সোজা কোশ্চেন আছে কয়েকগুলো, 3-4টে কোশ্চেন এমনি বলে দেওয়া যেতে পারতো। পেরিসাইকেল থেকে গোটা 10 কোশ্চেন করলেই তুমি একটা তার মধ্যে চলে আসবে, তো আমার মনে হচ্ছে যেটা মানে ওই ডাইরেক্ট তো আসবে না। অর্গানিক কেমিস্ট্রি তো সিধে এই যে এই রিয়াকশনের ক্ষেত্রে একটা মিথাইল লাগিয়ে দিলেই চেঞ্জ হয়ে গেলো, তাই না? তো ডাইরেক্ট আসবে না, ওই আশেপাশে চলে আসবে আর কি, ওইরকম টাইপের। এনিওয়ে, পেরিসাইকেলটা বলেছিলাম করাবো, তো আমি একবার দেখি কতটা করাতে পারি। অ্যাজ এ হোল চ্যাপ্টারটা অনেকটা বড়, হয়তো টাইম অনেকটা লম্বা লেগে যাবে। আমি চাইবো যত ফাস্ট কমপ্লিট করার, আর যতটুকু দরকার, নিড টু নো বেসিস। হ্যাঁ, এসএসসির জন্য যতটুকু দরকার ততটুকু, এর বাইরে কিছু নয়, ঠিক আছে? সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলো। পেরিসাইকেলিক রিয়াকশনটা কী জিনিসটা, জিনিসটা একটা হচ্ছে, আমরা এমনি তো অর্গানিক রিয়াকশন যেগুলো করি না, সেগুলোতে তোমার কী থাকে, একটা সাবস্টেট থাকলো, সাবস্টেটের সঙ্গে আয়দার নিউক্লিওফাইল ওর হচ্ছে ইলেকট্রোফাইল, অথবা কোনো রিএজেন্ট লাইক রিডিউসিং এজেন্ট, অথবা কোনো ক্যাটালিস্ট, ঠিক আছে? বা অনেক সময় হয় শুধুমাত্র সাবস্টেটকে আমি হিট করলাম, হিট করলে সাবস্টেট থেকে কিছু একটা বেরিয়ে গেলো, আইদার ওয়াটার এলিমিনেশন হলো, ওর গ্যাস এলিমিনেশন হলো, অর সামথিং লাইক দ্যাট। মানে মানে যেটা ঘটনা ঘটে, মানে স্টার্টিং ম্যাটেরিয়াল তার যে মলিকুলার ওয়েট আর যে ফাইনাল ম্যাটেরিয়াল প্রোডাক্ট যেটা, তার মলিকুলার ওয়েটে চেঞ্জ হয়। বাট এই ইলেকট্রোসাইক্লিক বা তোমার এই যে আমাদের এই পেরিসাইক্লিক রিয়াকশন, এই ক্ষেত্রে কী হয়, তোমার এই মলিকুলার ওয়েটে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? মানে স্টার্টিং মেটেরিয়ালের মলিকুলার ওয়েট আর প্রোডাক্টের মলিকুলার ওয়েট একই থাকে, বা অ্যাজিভ মনে হয় যে একে অপরের আইসোমার, মানে এটার একটা আইসোমার মারলো, ঠিক আছে? এই ধরনের রিয়াকশানগুলোকে কি একটা বলে, যেটা 100% ইকোনমিক, অ্যাটমিক ইকোনমিক টাইপের কি একটা টার্ম রয়েছে, যেটা আমার মাথায় আসছে না এই মুহূর্তে। যাই হোক, তো কেস হচ্ছে এই যে ধরনের রিয়াকশনগুলো, পেরিসাইক্লিক রিয়াকশন, এটা বেসিক্যালি তিন টাইপের মানে হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন। ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন মানে হচ্ছে এই একটা লম্বা চেন রয়েছে, এই চেনটা, হ্যাঁ, আর তোমার এই ধরনের পেরিসাইক্লিক রিয়াকশন ঘটে আইদার হিটের প্রেজেন্সে অথবা এইচ নিউ, ফোটন বা লাইটের প্রেজেন্সে, এই দুটোর মধ্যে একটা, ঠিক আছে? বা দুটোর ক্ষেত্রে হয় কোনো কোনো রিয়াকশন, তখন স্টিরিওকেমিস্ট্রি চেঞ্জ হয়, ও আমি পরে আসবো। তখন কেস হচ্ছে এই যে সাবস্ট্রেটটা রয়েছে, এটার নাম হচ্ছে 1,3-বিউটাডাইন। একে হিট করলে কি হয়, সাইক্লিক কম্পাউন্ড ফর্ম করে, তো স্টেট চেন থেকে বেনে গেল সাইক্লিক, ওই জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রোসাইক্লিক। আর এখানে যে কেসটা ঘটে বেসিক্যালি, সেটা হচ্ছে এখানে সিগমা বন্ড ব্রেকিং অ্যান্ড মেকিং, অথবা পাই বন্ড ব্রেকিং বা মেকিং, অথবা বোথ, দুটোই ঘটতে পারে, বা দুটোই ঘটে সাধারণত। পাই সিগমা বন্ড ব্রেকিং মেকিং আর পাই বন্ড ব্রেকিং ঘটে ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন। যেমন এই টেনশনটার ক্ষেত্রে তুমি দেখো যে দুটো পাই বন্ড ছিল, ওটা কি হচ্ছে, একটা পাই বন্ড শিফট করেছে আর একটা পাই বন্ড সিগমা বন্ডে কনভার্ট হচ্ছে, তাহলে সিগমা বন্ড ফর্মেশন হলো, আর পাই বন্ড দুটো পাই বন্ডে ব্রেক করে নতুন করে একটা পাই বন্ড ফর্ম করেছে। এই যে টেনশনটা, এটা হলো কি না, সিগমা বন্ড টোটালটাই উড়ে গেল, উড়ে গিয়ে দুটো পাই বন্ড ফর্ম করলো, একটা পাই বন্ড ছিল, একটা পাই বন্ড ফর্ম করলো, একটা শিফট করলো, একটা ফর্ম করলো, ঠিক আছে? এই ধরনের রিয়াকশন, এটাকে বলছে ইলেকট্রোসাইক্লিক। কেন বলছে না, শুধুমাত্র ইলেকট্রনের শিফট, আর কিছু নয়, কিন্তু অ্যাটমের কানেকশন কোনো চেঞ্জ হয়নি, শুধুমাত্র মলিকুলের মধ্যে যে রিংয়ের মধ্যে যে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনের শিফটিং হয়েছে, দিয়ে একটা সাইক্লিক ফর্ম করেছে, বাকি কানেক্টিভিটি কিছু চেঞ্জ হয়নি এখানে, অ্যাটম টু অ্যাটম কানেক্টিভিটি কোনো চেঞ্জ হয়নি, এটাকে বলছে ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন। এবার এটা তো সাইক্লিক হচ্ছে না, সাইক্লেশন থেকে তোমার স্টেট চেঞ্জ হচ্ছে, বাট এক্ষেত্রে শুধুমাত্র ইলেকট্রনের চেঞ্জ হচ্ছে, ডেন্সিটি চেঞ্জ হয়েছে, এক্ষেত্রে কোনো বন্ড, মানে যেমন দুটো অ্যাটমের যে কানেকশন, তার ব্রেকিং বা মেকিং কিছু হয়নি। নেক্সট হলো তোমার সাইক্লো অ্যাডিশন রিয়াকশন। সাইক্লো অ্যাডিশন রিয়াকশন আমার দু টাইপের, একটা হচ্ছে তোমার 2+2 দেখো, এটা হচ্ছে 2+2 সাইক্লো অ্যাডিশন। এই 2টা কেন
না এই যে ডবল বন্ডের মানে হচ্ছে তোমার একটা পাই বন্ডে দুটো ইলেকট্রন থাকে, এই দুটো ইলেকট্রনের জন্য এটা হচ্ছে 2, বা হচ্ছে তোমার 2 দুটো, এখানে একটা কার্বন এটা কার্বন, দুটো কার্বন এর দুটো কার্বন এই 2, এই জন্য হচ্ছে তোমার 2+2। ওকে, এইখানে হচ্ছে তোমার 4, এর নিচেটাকে বলছে তোমার 4+2, তার কারণ হচ্ছে এদিকে একটা দুটো তিনটে চারটে অ্যাটম আর এখানে হচ্ছে দুটো অ্যাটম। ওকে, বা তুমি এভাবে ধরতে পারো যে এই দুটো প্লাস দুটো 4টে পাই ইলেকট্রন, আর এর ক্ষেত্রে হচ্ছে তোমার দুটো পাই ইলেকট্রন, অ্যাকচুয়ালি পাই ইলেকট্রন দিয়ে হয়, ওই জন্য এটাকে বলা হয় 4 পাই + 2 পাই, ঠিক আছে না। এবার নিচের যে রিয়াকশনটা 4 পাই + 2 পাই, এটাকে আমরা চিনি আগে থেকে, মানে অন্য নামে একটা চিনি, এর যে নাম হচ্ছে সেটা হচ্ছে ডিলস-হল্ডার রিয়াকশন, ফ্যামিলিয়ারলি নোন এজ ডিলস-হল্ডার রিয়াকশন। ওকে, আমাদের পরীক্ষাতে এই ডিলস-হল্ডার রিয়াকশন পড়বে, কারণ এই ডিলস-হল্ডার রিয়াকশন হচ্ছে একটা খুব সিম্পল একটা রিয়াকশন যেটা পরীক্ষায় জিজ্ঞেস করে বিভিন্নভাবে, ওটা আমরা দেখে নেবো। আর একটা টাইপ হচ্ছে তোমার এই সিগমাটোপিক রিয়াকশন, সিগমাটোপিক রিঅ্যারেঞ্জমেন্ট, এটাকে রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়, বেসিক্যালি সবই রিঅ্যারেঞ্জমেন্ট। এইখানে কিন্তু তোমার ওই যে অ্যাটমের সঙ্গে বন্ডের কানেক্টিভিটি চেঞ্জ হয়। এখানে দেখো এই যে হাইড্রোজেনটা এখানে নাম্বারিং করা আছে, এই হাইড্রোজেনটা 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত ছিল, এই অ্যাটমটা শিফট করেছে কোথায় 5 নম্বর কার্বনে, এটা 5 নম্বর, এই জন্য 1 2 3 4 5, এই জন্য এটাকে বলা হয় 1,5 শিফট। আবার এখানে দেখো এটা 2 টাইপসের, একটা হচ্ছে 1,5 শিফট, আর একটা দেখো এখানে এই 1,1 যে বন্ডটা রয়েছে না, মানে এই বন্ডটা আজিব এখান থেকে ব্রেক করে চলেছে এই জায়গাটায়, মানে হচ্ছে 3,3-তে, ঠিক আছে না, 3,3-তে, এই জন্য এটাকে বলা হয় 3,3 সিগমাটোপিক শিফট। ওকে, মানে হচ্ছে পুরো বন্ডটা এখান থেকে খুলে এসে এখানে লেগে আসে, আর এই তারপর ভ্যালেন্সি কম্পেয়ার করতে গেলে যেটা করতে হয়, ইলেকট্রন শিফট হয়েছে এদিক ওদিক, ঠিক আছে, এটাকে বলা হয় তোমার 3,3 সিগমাটোপিক রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে একটা গেলো 1,5 সিগমাটোপিক শিফট, একটা গেলো 3,3 সিগমাটোপিক। এবার 1,3ও রয়েছে, 1,3 সিগমাটোপিক শিফটও রয়েছে। এবার সেটা তোমার কোন ক্ষেত্রে হয়, কোন ক্ষেত্রে হয় না, কেন হয় না, কেন হয়, সেটা আমরা দেখব, আর সবগুলো আমরা দেখব। এবার এর জন্য টাইম লেগে যাবে একটু বেশি, কিপ ইউর পেশেন্স। বাকি আমি চেষ্টা করবো ফান্ড না বকে যত তাড়াতাড়ি করা যায়। ক্লিয়ার? হ্যাঁ, আর একটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে এই যে টোটাল ব্যাখ্যা, আমরা এর আগে তো আমরা ওই তোমার ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক রিয়াকশন আমরা সবসময় করেছি অ্যারো দিয়ে না, যে নিউক্লিওফাইল একটা মারলো কোনো ডবল বন্ডে বা কার্বন নিলে সেখান থেকে উঠে গেল, ওদিকে তোমার উঠে গিয়ে ও মাইনাস হলো, সামথিং লাইক দ্যাট না, এ মারলো, তারপরে এটা প্রোটনেশন হলো বা কিছু একটা হলো করে মেকানিজম করেছে, সেই মেকানিজম এখানে চলবে না। এখানে যে মেকানিস্টিক ওয়ে সেটা হচ্ছে তোমার এফএমও অ্যাপ্রোচ। কী বললাম? এফএমও, ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচ। আর এই এফএমও অ্যাপ্রোচটা করেছিল দুটো সায়েন্টিস্ট মিলে, সেটা হচ্ছে একটা তোর নাম আমার মনে আছে শায়দ হফম্যান, উডওয়ার্ড আর হফম্যান মনে হয়, হ্যাঁ হফম্যান, একটা নাম হচ্ছে হফম্যান আর একটা মানে জাপানিজ কোনো সায়েন্টিস্ট ছিল, তো দুজনে এই নোবেল প্রাইজ পেয়েছিল 1981 আই থিঙ্ক, এই এফএমও অ্যাপ্রোচটাকে ইনভেন্ট করার জন্য। ওকে, তো এই এফএমও অ্যাপ্রোচটা কি, যে ফ্রন্টাল মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচ, এর জন্য কীভাবে আমরা জিওমেট্রি কীভাবে আমরা দেখবো, কী করে স্টিরিওকেমিস্ট্রি এটা ডিটারমাইন করবো, সেসব জিনিসপত্র আজকে আমরা দেখবো যদি টাইম পারমিট করে। দেখো, সবার আগে এফএমও অ্যাপ্রোচ জানতে গেলে, মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচ জানতে গেলে আমাকে অরবিটাল চিনতে হবে। অরবিটাল কেমন করে থাকে, যে মলিকুলার অরবিটাল কি না, আমরা তো এই ইনঅর্গানিক একটা পড়েছিলাম যে এমও থিওরি, যে অ্যাটমিক অরবিটালগুলো কম্বাইন করে মলিকুলার অরবিটাল তৈরি করে, ঠিক আছে, দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। এবার এখানে সিমিলারলি দেখো, এটা ইথিলিন, ঠিক আছে, ইথিলিন মানে হচ্ছে তোমার CH2 ডবল বন্ড CH2, এখানে আমি মেনলি কার্বন দুটোকে দেখবো, হ্যাঁ, হাইড্রোজেন ইগনোর করো, তো CC ডবল বন্ড, তাহলে দুটো অ্যাটম এই অরবিটাল দুটো মলিকুলার অরবিটাল বানালে সেটা কী বানাবে, শুধুমাত্র পাই বন্ডের জন্য শুধুমাত্র, তাহলে কী বানাবে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তো দুটো অরবিটাল এরকম, এই বন্ডিং মানে হচ্ছে তোমার উপর দিকটা যদি প্লাস মাইনাস করে লিখে অনেক জায়গায় এখানে আমরা ওই শেড আর তোমার ফাঁকা এই দিয়ে করবো। এই বন্ডিং অরবিটাল মানে হচ্ছে তোমার এরকম আর কি, মানে তোমার আর আমরা জানি কি মলিকুলার অরবিটাল বন্ডিংয়ের ক্ষেত্রে কী হয়, যে সেম সাইজ, সিমিলার সাইজ অ্যান্ড সেম সিমেট্রি, মানে সাইজ যদি কম বেশি হয়, এটা ছোটো একটু বড় চলে যাবে, কিন্তু তোমার কী হতে হবে, সিমেট্রিটা সেম হতে হবে, মানে এই পজিটিভ সেম হতে হবে, আর নেগেটিভ মানে পজিটিভ আর হচ্ছে তোমার নেগেটিভ, এটা সেম সাইডে থাকতে হবে, তবে কিন্তু বন্ডিং হবে, হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু তোমার ওভারল্যাপ হবে না। সিমিলার সাইজ অ্যান্ড সেম সিমেট্রি ফর দ্য ওভারল্যাপ, বন্ডিং কী বলো, বন্ডিং ওভারল্যাপের জন্য সেম সিমেট্রি দরকার। আর তোমার অ্যান্টি বন্ডিংয়ের জন্য, অ্যান্টি বন্ডিং কখন হবে, যখন তোমার নোড থাকবে। নোড মানে হচ্ছে তোমার ইলেকট্রন, মানে ওই সিমেট্রির উল্টো আর কি নোড। দেখো এটা এখানটা কি আছে, এখানে তোমার সিমেট্রি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস। ওকে, তো এখানে ওভারল্যাপ হতে গেলে তোমার কোনটার সঙ্গে হবে, এটার সঙ্গে হওয়া দরকার, উল্টি আছে, তাহলে এটার সঙ্গে ওভারল্যাপ হবে না, মানে এটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং। ক্লিয়ার?
এবার সিগমা বন্ডের ক্ষেত্রে দেখবে এরকম ছিল আর কি, কেসটা ছিল সিগমা বন্ড কখন করে কার্বন কার্বন সিগমা বন্ড, এ ধরো এটা একটা কার্বন আর এটা একটা কার্বন, এইরকম ওভারল্যাপ হবে, ওকে, এরকম ওভারল্যাপ হবে, এই হচ্ছে গল্প আর কি। মানে এটা বন্ডিং হবে, আর অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে কী হয়, এই ইলেকট্রন ডেন্সিটিটা পুরো শিফট হয়ে যায় এদিকে, এটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং, মানে ওভারল্যাপ হচ্ছে না, সরি এইটা এরকম, ওকে। আর এই জায়গাটা হচ্ছে নোড, মানে নো ইলেকট্রন ডেন্সিটি, নোড মানে হচ্ছে দ্যার ইজ নো ইলেকট্রন ডেন্সিটি বিটুইন টু, এটাকে নোড বলা হয়। তো এই হচ্ছে তোমার অ্যান্টিবন্ডিং অরবিটাল। এবার কেস হচ্ছে ইথিলিনের ক্ষেত্রে দেখো, এবার হ্যাঁ, এবার তাহলে দুটো অ্যাটম এখানে, এই কার্বনের দুটো কার্বন অ্যাটম দুটো মলিকুলার অরবিটাল ফর্ম করবে, একটা হচ্ছে বন্ডিং, একটা হচ্ছে অ্যান্টিবন্ডিং। এবার এবার ইথিলিন হচ্ছে তোমার C⋯C, ওকে। তো একটা পাই বন্ড হচ্ছে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন তাহলে কোথায় থাকবে, দুটো অরবিটাল তো ফর্ম করেছে, একটা বন্ডিং, আর এইটা হচ্ছে এই নিচের থেকে উপরে হচ্ছে এনার্জি লেভেল, আর মাঝটা হচ্ছে তোমার সেই যে ডি অরবিটাল স্প্লিটিংয়ের সময় ইজি আর T2G ছিল, সেম লাইক কেস একই রকম, কিন্তু এই মাঝেরটা হচ্ছে ব্যারি সেন্টার টাইপের, ঠিক আছে। তাহলে এই নিচের যে অরবিটাল থাকে, এই যে উপরের অরবিটাল, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সের মাঝেরটা, এই মাঝ বরাবর যে লাইনটা যাচ্ছে এনার্জি লাইন। এখন কেস হচ্ছে দুটো পাই বন্ড আছে, দুটো পাই ইলেকট্রন রয়েছে, দুটো পাই ইলেকট্রন আমি কোথায় প্লেস করবো, সবার আগে যেটা লোয়ার এনার্জি সেখানে থাকবে, তাহলে এই নিচের যে অরবিটালটা রয়েছে সেখানে থাকবে বন্ডিংয়ে, আর অ্যান্টিবন্ডিংয়ে কী থাকবে, জিরো থাকবে, কারণ আমার কাছে কোনো আর পাই ইলেকট্রন নেই, দুটোই মাত্র ইলেকট্রন ছিল। আচ্ছা, এবার যে ইলেকট্রন নিচের যে বন্ডিং মলিকুলার অরবিটাল, সেটাকে আমি কী বলবো, দেখো এর উপরে আর ইলেকট্রন নেই, তো এর উপরে তো দুটো অরবিটালের মধ্যে নিচে একটা উপরে একটা, নিচেটা ইলেকট্রন রয়েছে, উপরটা ফাঁকা, তাহলে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল কোনটা, এটা। আর এগুলো প্রত্যেকটা একটা মলিকুলার অরবিটাল, এবার দুটোই অরবিটাল রয়েছে, দুটোর মধ্যে যেটা আছে সেটাই হাইয়েস্ট, ওকে। এর উপরে এটা, আর উপরটাকে কী বলবো না, এবার দেখো তাহলে এটা যদি অকুপাইড মলিকুলার অরবিটাল হয়, তাহলে এটা কি আনঅকুপাইডের মধ্যে একটাই রয়েছে, তাহলে এবারে এই একটার মধ্যে আবার লোয়েস্টই বা কি আর লোয়ারই বা কি, তিনটেই তো ওই, ঠিক আছে না। তো এই উপরটার নাম দেবো তোমার লুমো, ঠিক আছে। লুমো মানে হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, আর এই একটার ক্ষেত্রে কী ছিল, হোমো মানে হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, ওকে, এটা মনে রাখো। এবার কেস হচ্ছে যদি আমি এটা তো গ্রাউন্ড স্টেটে রয়েছে, এবার যদি এটাকে আমি নিউ ফোটন দিই, বাইরে থেকে লাইট দিলে কী হবে, এর এনার্জি দিলে এর একটা ইলেকট্রন জাম্প করে যাবে কোথায়, যেখানে খালি আছে, ফাঁকা আছে। যেমন আগের দিন দেখলাম ওই স্পেকট্রোস্কোপি পড়াতে গিয়ে তোমার ওই টার্ম সিম্বল, তাই না, যে T2G ইলেকট্রন একটা ইজিতে যাচ্ছিলো, তো সিমিলারলি হোমো থেকে ইলেকট্রন উপরে চলে যাবে, যেই উপরে চলে যাবে, এবার আমাকে একটা জিনিস ভেবে বলো, এবার হোমো কোনটা, তাহলে নিশ্চয়ই এই দুটোর মধ্যে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, মানে এনার্জি তো বাড়ছে, তাহলে এনার্জি যদি বাড়ে, তাহলে সব থেকে হাইয়েস্ট এনার্জিতে আছে কোনটা, এটা, ঠিক আছে না। তখন এবার এটার নাম কি বলো, এটাকে হোমো বলো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। তাহলে এর ক্ষেত্রে কার লুমো থাকলো না, ঠিক আছে না, এর ক্ষেত্রে আর লুমো থাকছে না। এবার আর একটা জিনিস যেটা বলি, সেটা হচ্ছে দুটো অরবিটাল মলিকুলার অরবিটাল ফর্ম করছে, তো এই যেটা প্রথমটা যেটা অরবিটাল যেটা হোমো থাকছে সেটাকে বলো ψ1, আর এটাকে বলো ψ2। এই চারটে মলিকুলার অরবিটাল থাকলে ψ1 ψ2 ψ3 ψ4 করতাম, ঠিক আছে। তো ψ1টা হচ্ছে তোমার হোমো, আর ψ2টা হচ্ছে তোমার লুমো, ক্লিয়ার, নর্মাল কন্ডিশনে। এবার এক্সাইটেড স্টেটে এই ψ2টাই হবে হোমো, লুমো বলে কিছু নেই। এটা আমি কেন বলছি, তার কারণ এরপর আমাদের কাজে লাগবে, ঠিক আছে। এটা একবার ড্রয়িং জানতে হবে, এটা তো শুধু ইথিলিনের ক্ষেত্রে গেল, এবার আমি এটা জানবো, আমি দেখে নেবো একবার এর ক্ষেত্রে, বিউটারাইনের ক্ষেত্রে কটা অ্যাটম হচ্ছে, বিউটারাইন হচ্ছে তোমার দেখো এরকম, এই CH ডবল বন্ড CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, ঠিক আছে। তাহলে চারটে অ্যাটম, একটা দুটো তিনটে চারটে কার্বন মানে হচ্ছে চারটে মলিকুলার অরবিটাল ফর্ম করবে, চারটে অ্যাটম, ওকে। তাহলে একটা দুটো তিনটে চারটে, এই একটা ψ1 ψ2 ψ3 ψ4, এবারে এর মাঝ বরাবর ব্যারিসেন্টার যেটাকে বলবো এটা যাচ্ছে, তাহলে এবার চারটে এর দুটো পাই ইলেকট্রন, এখানে দুটো পাই ইলেকট্রন, তাহলে চারটে পাই ইলেকট্রনের মধ্যে সবথেকে লোয়েস্ট এনার্জিতে ক্যাপাসিটি কটা, দুটো, তারপরে ক্যাপাসিটি দুটো, চারটে ইলেকট্রন আমার হয়ে গেল, উপরে দুটো ফাঁকা। তাহলে এখান থেকে হোমো কোনটা, মানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এখানে আমার বলতে হবে দুটো অরবিটাল রয়েছে বন্ডিংয়ে ψ1 আর ψ2, এর মধ্যে হাইয়েস্ট কোনটা, হাইয়েস্ট এনার্জি কোনটা, যেহেতু এনার্জি নিচে থেকে উপরের দিকে বাড়ছে, তাহলে হাইয়েস্ট কোনটা না ψ2, তো ψ2 ইজ হোমো, ψ2 ইজ হোমো। আর লুমো কোনটা, লোয়েস্ট আনঅকুপাইড, এখানে আনঅকুপাইড কোনটা, ψ3 ψ4 হচ্ছে আনঅকুপাইড, ওর মধ্যে দুটোর মধ্যে এনার্জি কম কোনটা সব থেকে না ψ3, তো ψ3কে বলবো লুমো, ঠিক আছে। এই দেখো এখানে দেখে নাও একবার, এটা হচ্ছে ψ1, এটা ψ2, এটা ψ3, এটা ψ4। এবার এই ψ1 ψ2 বন্ডিং আর দুটো অ্যান্টিবন্ডিং কেন হচ্ছে, দেখো পাই বন্ড ফর্ম করছে কী করে না, এখানে দেখো সেম সাইন সেম
সেম সিমেট্রি। ওকে, দুটো পাই বন্ড ফর্ম করে গেল, আর এখানে এই দুটোতে পাই বন্ড ফর্ম করে গেল, এই দুটো পাই বন্ড ফর্ম করে গেল। আর এখানে দেখো পাই বন্ড ফর্মের পসিবিলিটি নেই, এখানে পাই বন্ড ফর্ম করবে না, এখানেও পাই বন্ড ফর্ম করবে না, এই ওরিয়েন্টেশনও করবে না, এই ওরিয়েন্টেশনও করবে না, ঠিক আছে না? তাহলে এই করছে না যখন, তাহলে এইগুলো হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং অরবিটাল, আর এই দুটো হচ্ছে তোমার বন্ডিং অরবিটাল। মিটে গেল সমস্যা। মানে এখনও পর্যন্ত আমরা কিন্তু কোশ্চেনে ঢুকিনি, বা পরীক্ষায় এরকম পড়বে না, বা পরীক্ষায় এরকম দিতেও পারে, এমন নয় যে দেয়নি তা নয়। বলবে তো এর ক্ষেত্রে তোমার সাইক্লোবিউটাডাইনের ক্ষেত্রে হোমো কী বলবে সাইটো অরবিটাল দেখতে কেমন, বা হচ্ছে হোমো কোনটা সাই1 সাই2 সাই3 সাই4, বা লুমো কোনটা সাই1 সাই2 সাই3 সাই4, চারটে দিয়ে দিল বা চারটে ছবি দিয়ে দিল কোনটা, এটা বলতে পারে, কিন্তু এমন নয় কিছু যে বলবে না এরকম নয়, কোশ্চেন করতে পারে এরকম, বাট ইটস এ ভেরি সিম্পল। আর একটা জিনিস যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এই নোড নাম্বার অফ নোড হচ্ছে তোমার এই n-1, নাম্বার অফ নোড হচ্ছে n-1, এই এনটা কি না হচ্ছে তোমার অরবিটাল, এই সরি ওয়েভ নাম্বার, মানে সাই1, তো এটা সাই1 যদি হয় এর নোড হবে 1 - 1 = 0, এর কোনো নোড থাকবে না। ওকে, এবার হোয়াট ইজ নোড? নোড মানে হচ্ছে তোমার ইলেকট্রন ডেন্সিটি চেঞ্জ। এখানে দেখো এই দুটো পজিটিভ চার্জ তো হয়ে গেল, এরপরে মাঝখানটা কিছু ফর্ম করছে না, এখানে আবার উল্টে গেল, এই যে সিঙ্গেলটা একবার ইনভার্ট হচ্ছে, ঠিক আছে, এখানে নোড তৈরি হবে। আর এখানে আজই মনে হবে যে পুরো টোটাল ইলেকট্রনটা এই ইলেকট্রন ক্লাউডটা এরকম করে জুড়ে রয়েছে আর এরকম করে জুড়ে রয়েছে, মানে এখানে কোনো ইলেকট্রন ক্লাউডের ব্রেকেজ পাবে না, মানে এটা ইলেকট্রন ক্লাউড, মানে ইলেকট্রনটা ওই দিকে মুভ করে, চারটে ইলেকট্রনই মনে হবে যেন ওই উপরের দিকে এইদিকে একটা ক্লাউড ফর্ম করে আসে, এরকম একটা ক্লাউড ফর্ম করে আসে। আর এই সাই2 ক্ষেত্রে কী মনে হবে এইখানে একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে, এখানে একটা রয়েছে, আবার এই এরিয়াটা কোনো ইলেকট্রন ক্লাউড নেই, আবার এইখানে একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে, এখানে একটা ইলেকট্রন ক্লাউড রয়েছে। ওকে, ওই জন্য এটাকে নোট বলছে সাই2টাকে। তো সাই2তে নোট কটা? এই 2 - 1 হচ্ছে একটা। সাই3 ক্ষেত্রে কেসটা তোমার যেটা রইবে, এটা অ্যান্টিবন্ডিং, তো এখানে তোমার ইলেকট্রন ক্লাউড ভাই থাকবে না এরকম করে, কন্টিনিউয়াস ইলেকট্রন ক্লাউড এইখানে একটা রয়েছে, আর বাকি নেই কিন্তু কোথাও, আর এখানে তো কোথাও একটা কন্টিনিউয়াস ইলেকট্রন ক্লাউড নেই, এখানে শুধু এরকম ডিসক্রিট ছোটো ছোটো করে। ওকে, তো এই হলো তোমার গল্প হোমো আর লুমো। তো দেখে নিও তোমরা সাই1 এখানে তাহলে হোমো কোনটা, সাই2 ইজ হোমো, লুমো হচ্ছে তোমার সাই3। আচ্ছা, সিমিলারলি এই 6টা যদি হয়, মানে বেঞ্জিন টাইপের সিস্টেম যদি হয়, মানে বেঞ্জিন তো নয়, ওপেন চেনের কথা বলছি আমি এখানে, মানে এইরকম টাইপের যদি ম্যাটেরিয়াল হয়, মানে এই, ঠিক আছে, এই আমাদের আসবে, এ ধরো মিথাইল, এটা মিথাইল। এর ক্ষেত্রে আমি কী করবো, 6টা ইলেকট্রন, 2 4 6টা পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন মানে হচ্ছে সাই3 হচ্ছে হোমো, আর লুমো কোনটা না সাই4 লুমো, ঠিক আছে, হোমো লুমো। ভাই সিম্বা চেঁচাম না রে, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, একবার তাহলে বোঝা গেল এ সাই3 আর সাই4 একদম আমরা দেখে নেবো, কিছু নেই কিন্তু এখানে। ওকে, সাই3 আর সাই4। এবার আমি কেন এইসব দেখাচ্ছি এটা পরে আসবো, টাইম লাগবে। আচ্ছা, আর একটা কেস হচ্ছে যখন তোমার 3টে কার্বন সিস্টেম হবে, 2 3টে, ধরো এখানটায় তোমার একটা হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে, এই সিগমা অ্যাটমিক শিফটের ক্ষেত্রে কী গল্প আসবে, তার জন্য তিনটে কার্বন সিস্টেমের ক্ষেত্রে 3টে অ্যাটমিক অরবিটাল হলো, 3টে মলিকুলার অরবিটাল হবে, আর সেক্ষেত্রে এনার্জি সেন্টারটা মাঝ বরাবর যাবে, মানে হচ্ছে তোমার একটা নোড থাকবে, একটা তোমার এর উপর দিয়ে কার্বনের উপর দিয়ে, মানে এই ধরনের হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে 3টে অ্যাটমিক অরবিটাল কম্বাইন করলে 3টে মলিকুলার অরবিটাল ফর্ম করবে, একটা হচ্ছে তোমার সাই1, একটা হচ্ছে সাই2, একটা হচ্ছে সাই3। সাই1 কোনটা, আমরা বেশি কমপ্লিকেশনে যাব না, সাই1 মানে হচ্ছে ভাই নোড হচ্ছে 0, নোড 0 মানে হচ্ছে 3টেই তোমার উপর দিকে, মানে অ্যাজিভ ইলেকট্রন ক্লাউডটা একদম উপর দিকে রয়েছে, আর হচ্ছে তোমার নিচের দিকে রয়েছে, কোনো চেঞ্জই নেই, ঠিক আছে। এবার সাই2 কোনটা না, সাই2 মানে হচ্ছে একটা নোড থাকবে, আর নোড সবসময় সিমেট্রিকভাবে থাকবে কিন্তু, হ্যাঁ, নোড কোনো সময় আশেপাশে থেকে যে কোনো জায়গা থেকে গেলে ওরকম নয় কিন্তু। যেমন ধরো এই সাই2তে একটা নোড ছিল, মানে একটা নোড ছিল, মানে এরকম নয় যে আমি এরকম অরবিটালটা আঁকলাম, একে আমি একটা নোডকে আমি এরকম করে দিলাম, যেমন ধরো এদের অরবিটাল আঁকছি আমি, ঠিক আছে, এই উপরে দিলাম, ধরো আমি এখানে নোট করে দিলাম, ঠিক আছে, এরকম একটা জায়গায় এরকম হবে না ভাই, নোট সবসময় হবে কি সিমেট্রিক হবে, মানে এমন একটা জায়গায় নোট হবে যেখানে তোমার নোটের বাঁ দিক থেকে আর ডান দিকে দেখতে একটা সিমেট্রিক লাগে। ওকে, এরকম করে নোট তৈরি হয়, এরকম হয় না যে যেখানে খুশি আমি হঠাৎ করে সাইন চেঞ্জ করে দিলাম আর ইলেকট্রন ডেন্সিটি চেঞ্জ হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে। ওই জন্য তোমার সাই2 ক্ষেত্রে কী হয়েছিল দেখো, ঠিক মাঝামাঝি একটা জায়গায় নোট, যে সাই3 মানে দুটো জায়গায় নোট তৈরি হবে, তখন আমাকে এই পরপর হয়নি কিন্তু, ঠিক আছে, এখানে যেমন মাঝখানটা ছিল, তাহলে তো এরকম হতেই পারতো যে মাঝখানে একটা নোট রয়েছে আবার এখানে একটা নোট হয়ে গেলো, এরকম নয় কিন্তু, হ্যাঁ,
সেক্ষেত্রে কী হলো, দুটো নোটকে ঠিক এখানে একটা প্লেস করেছে, এখানে একটা প্লেস করেছে, এরকমই হয়। এর কারণ বিশেষ কিছু আমি জানা নেই, বাট এরকম হয়। এবার তাহলে সাই ওয়ানের ক্ষেত্রে দেখো মাঝ বরাবর একটা নোট, সাই টু এর ক্ষেত্রে, সাই থ্রির ক্ষেত্রে দেখো দুটো নোট এখানে আর এখানে, ঠিক আছে, 4টে নোট এরকম করে নোট থাকে। ওকে, এবার যখনই আমি 3টে অ্যাটমিক অরবিটাল থাকবে তখন 3টে মলিকুলার অরবিটাল ফর্ম করবে। সাই ওয়ানের ক্ষেত্রে দেখো কোনো নোট নেই, উপরের দিকে নিচের দিকে ইলেকট্রন ক্লাউড ফিল্ড আছে। যেই সাই টু যাবে একটা নোট, এই ক্ষেত্রে নোটটা যাবে একদম অ্যাটমের মাঝ দিয়ে। কার্বন এখানে যে এর আগে দেখো বন্ডের উপর দিকে ছিল, এগুলো ছিল তোমার অ্যাটম, কিন্তু অ্যাটমের উপর দিয়ে কখনো যায়নি, নোট গেছে সবসময় দুটো অ্যাটমের মাঝখান দিয়ে, মানে বন্ডের উপর দিয়ে। এখানেই প্রথম যখন এই ওয়ার্ড নাম্বার অফ তোমার থাকবে, অ্যাটম থাকবে, তখন অ্যাটমের উপর দিয়ে যাচ্ছে না। তারপরে আবার সাই থ্রিতে দেখো আবার অ্যাটমের উপর দিয়ে যায়নি, আবার গেছে বন্ডের উপর দিয়ে। ওকে, এটা হচ্ছে তোমার গল্প। এবার যদি তোমার দেখা গেল এই যে তিনটে তোমার অ্যাটমের ক্ষেত্রে পাই ইলেকট্রন কীভাবে থাকবে, হয় দুটো ইলেকট্রন থাকলো আর এই কার্বনের মাথায় রেডিক্যাল থাকলো, অথবা দুটো পাই বন্ড আর এই কার্বনের মাথায় নেগেটিভ, অথবা দুটো পাই ইলেকট্রন নট বন্ড, অথবা এইটার উপর পজিটিভ চার্জ। ঠিক আছে, এই তিনটে সিস্টেম হতে পারে। এবার দেখো এই সিস্টেমটার এই নেগেটিভ সিস্টেম, এই দুটো সিস্টেমের ক্ষেত্রেই তোমার মোর দেন ওয়ান অরবিটাল ইজ রিকোয়ার্ড টু প্লেস অল দ্য ইলেকট্রন। লাইক এখানে তোমার হচ্ছে কি র্যাডিক্যাল যদি হয়, তাহলে র্যাডিক্যালের ক্ষেত্রে কী হলো, একটা অরবিটাল, এই অরবিটাল দুটো ইলেকট্রনের বেশি ক্যাপাসিটি নেই, আর একটা এক্সট্রা ইলেকট্রন থাকছে, সেটাকে আমার এখানে দিতে হবে। সেক্ষেত্রে হোমো কোনটা না হচ্ছে সাই টু। ঠিক আছে, যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে এদিকে দুটো ইলেকট্রন, আর নেগেটিভের জন্য দুটো ইলেকট্রন, তাহলে 4টে ইলেকট্রন, দুটো 4টে। হোমো কোনটা না সাই টু। একমাত্র কার্বোক্যাটায়নের ক্ষেত্রে দুটো ইলেকট্রন, তাহলে হোমো কোনটা, হোমো হচ্ছে তোমার সাই ওয়ান। তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে সাই ওয়ান ইজ হোমো, আর বাকি ক্ষেত্রে রেডিক্যাল বা হচ্ছে তোমার অ্যানায়নের ক্ষেত্রে সাই টু ইজ হোমো। তাহলে সাই টু হোমো হলো লুমো কোনটা, সাই থ্রি, আর সাই ওয়ান হোমো হলে লুমো কোনটা না হচ্ছে তোমার সাই টু। ওকে, আচ্ছা, এই গেল আমার হোমোলোগ গল্প। এই তিনটে কার্বন আছে, 5টা কার্বনে যুক্ত হয় এটা। ওকে, সেটা একবার 5 কার্বনে যুক্ত, তাহলে আমাকে দেখে নিতে হবে, সেটা হবে তোমার এরকম। আর সেক্ষেত্রে সাই ওয়ান মানে এই কার্বনটার মাঝ দিয়ে তোমার একটা নোট যাবে, আর বাকি এখানে মনে হয় রয়েছে আই থিঙ্ক। হ্যাঁ, দেখে নাও, আমি আর ডিটেলসে যাচ্ছি না, এটা তোমরা একটু পজ করে দেখে নিও। আর হ্যাঁ, যেটা আমার বলা উচিত প্রথমেই সবার আগে, সেটা হচ্ছে এই বইটা হচ্ছে তোমার এন তেওয়ারির বই। আগে পুরানো বইতে তোমার এটা 7 নম্বর চ্যাপ্টার রয়েছে। ওকে, এন তেওয়ারি থেকে আমি এখানে ফটোকপি করেছি, স্ক্যান করিয়ে আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো তোমরা এন তেওয়ারির বই একটা জোগাড় করে নিও। আমি এর আগেও বলেছিলে তোমার এই করাতে গিয়ে যে এন তেওয়ারির বই একটা রাখতে হবে রেফারেন্স বুক হিসাবে। এটা তোমার একদম ওখান থেকে কোশ্চেন তুলে দেয়, আমি দেখেছি বিভিন্ন ধরনের এক্সামে, ইভেন স্টেট সিভিল সার্ভিসের এক্সামে অপশনাল পেপার যাদের কেমিস্ট্রি বা হচ্ছে তোমার নেট গেটেও দেখেছি তুলে দেয় এখান থেকে। এবার এখান থেকে দেয় না, এই এক্সাম্পল তো ভাই অনেক বইতে রয়েছে, এবার কোনো একটা বই থেকে দেয় যে ম্যাচ করে আর কি। ওকে, তো এই হলো গল্প। এবার যেটা আসি সেটা হচ্ছে ডাইরেক্ট আমি এক্সাম্পল আসি, যেটা আমার পরীক্ষায় পড়বে এইরকমই পড়বে, এই সিম্পলটা ধরে নাও এটাই পড়বে, এরকম সিম্পল পরীক্ষা থেকে পড়লে পারো। আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমি এই যে বন্ডটাকে ক্লোজ করব, আর এই বন্ডটাকে ক্লোজ করব কীভাবে করব, এই নিউ দিলে প্রোডাক্টটা দেখতে কেমন হবে, আর হিট দিলে প্রোডাক্টটা দেখতে কেমন হবে, বা এইটা যদি আমার দিয়ে দেয়, একে যদি হিট দিই তাহলে প্রোডাক্টটা দেখতে কেমন হবে, আর বা একে তো নিউ দিয়েছে, এইটাকে যদি আমি হিট দিই তাহলে প্রোডাক্টটা দেখতে কেমন। এই 3-4টে জিনিস আমি দেখে নেবো, তাহলে আমার পেরিসাইকেলিং মোটামুটি এসএসসির জন্য হয়ে যাবে। আরও আছে দেখছি আমি, সবগুলো হয়ে যাবে, কিছু লাগবে না। আর একটা জিনিস বলে দিচ্ছি, শুধু মুখস্থ করে নাও, উডার হমের রুল আগে দেখিয়ে দাও, উডার হমের রুলটাকে বলে দিই। হ্যাঁ, একটা মুখস্থ করবে, এখানে দেখো চারটে দেওয়া আছে, একটা মুখস্থ করবে। একটা কি আমি যেমন মুখস্থ করে গেছি, ফোরেন থার্মাল কন, ঠিক আছে, ফোরেন থার্মাল কন রোটেটরি, ব্যাস। ফোরেন যদি থার্মাল কন রোটেটরি হয়, ফোরেন তোমার ফটোকেমিক্যাল অলওয়েজ ডিসরোটেটেড হবে, উল্টো হবে। আর ফোরেন যদি থার্মাল কন রোটেটরি হয়, 4n+2 থার্মাল তার উল্টো হবে, মানে ডিসরোটেটেড হবে। আর 4n+2 থার্মাল যদি ডিসরোটেটেড হয়, 4n+2 ফটোকেমিক্যাল তার উল্টো হবে, মানে হচ্ছে কনরোটেটেড হবে। ঠিক আছে, তাহলে একটা মনে রাখলে আমার সবকটা হয়ে যাচ্ছে। তো ফোরেন থার্মাল কন 4বার বললে দেখো তো মুখস্থ হয়ে যাবে, বাকি সব হচ্ছে এর সঙ্গে রিলেটেড। এবার হোয়াট ইজ কনরোটেটরি, হোয়াট ইজ ডিসরোটেটরি, এটা হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার কনরোটেশন কী আর ডিসরোটেশন। দেখো, যখন তোমার থার্মালি কী হচ্ছে, এই যে ওপেন চেন রয়েছে, এই ওপেন চেনে জুড়ছে,
জুড়লে পারে হোয়াট ইজ কনরোটেশন, মানে ধরো এইটা অ্যাক্সিস আর এটা অ্যাক্সিস যখন জুড়ছে না তখন এটা তো SP2 বলে প্ল্যানার, যেই জুড়ে আছে তখন এই বাবু হয়ে আছে SP3, যে SP3 হয়ে আছে যখন তখন আর প্ল্যানেটে থাকছে না, তখন এ হাসছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার দিয়ে কী করে এই বন্ড বরাবর কী হয়, এই বন্ড বরাবর রোটেশন হয়, রোটেশন হয়ে এ তো নিচে মস্ত শুয়ে আছে প্লেন ও পেপারে, এবার তোকে উপরে উঠতে হবে, তাহলে ঘুরতে হবে, এই ঘোরাটা মানে কোন দিকে ঘুরবে, কোন রোটেশন মানে হচ্ছে এর অ্যাক্সিসে যে দিকে ঘুরবে এরও সিমিলার অ্যাঙ্গেলে সেই ঘড়ি কাঁটার দিকে, মানে এই যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে এও ঘড়ি কাঁটার দিকে ঘুরবে, একই রোটেশন হবে, সেটাকে বলছে কোন রোটেশন। বা এই যদি তোমার উল্টো দিকে এই দিকে ঘুরে এ বা বউ তোমার উল্টো দিকে মানে এই দিকে ঘুরবে, দুটো দিকে এর অপশন আছে, এটাকে বলবো আমি কোন রোটেশন। ক্লিয়ার? তারপরে ডিস রোটেশন কাকে বলে? ডিস রোটেশন হচ্ছে তোমার এই অ্যাক্সিসে এবার এ যদি তোমার এই দিকে ঘুরে এ তোমার উল্টো দিকে ঘুরবে, মানে এই দিকে ঘুরবে, একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আর একটা উল্টো দিকে ঘুরবে, এটাকে বলছে ডিস রোটেশন। তাহলে ফোরেন থার্মালি যদি কোন রোটেশন হয়, ফোরেন থার্মালি যদি কোন রোটেশন হয় তাহলে এটা ফোরেন, তো সবার আগে আমাকে এটা চিনতে হবে ফোরেন না ফোরেন প্লাস 2, তাহলে এটা ফোরেন, মানে এই দেখো দুটো পাই ইলেকট্রন, এই দুটো পাই ইলেকট্রন, ওকে, তাহলে এটা হচ্ছে ফোরেন। ফোরেন হিট দিলে পরে কোন রোটেশন হবে, কোন রোটেশন মানে হচ্ছে ভাই এই হলো এ হয়ে গেলো, এইটা আমি এইদিকে যাবে মানে হচ্ছে এই মিথাইলটা উঠে আমার কোথায় হবে, উপর দিকে যাবে, তাহলে এটা যদি উঠে তাহলে এটাও এইদিকেই উঠবে, তাহলে দুটো হলো উপর দিকে, ওকে। বা তুমি দুটো নিচের দিকে করতে পারলে বা দুটো নিচের দিকে হতো, নো ইস্যু, মানে এই প্রোডাক্টটাও তুমি করতে পারো। এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে CH, ঠিক আছে, দিস প্লাস দিস, এটা হবে প্রোডাক্ট। ক্লিয়ার? মানে হচ্ছে তোমার এটা যদি স্টিরোজেন সেন্টার হয় এটা তাহলে রিসিভিং মিক্সচার হবে, কিন্তু এটা যেহেতু প্লেন অফ সিমেট্রি রয়েছে তো জন্য একটা প্রোডাক্ট দেওয়া সেটা। আচ্ছা, এবার হচ্ছে তোমার 4n+2 4n ফটোকেমিক্যাল ডিসরোটেশন মানে হচ্ছে এই অ্যাক্সিস পরে যদি এইদিকে ঘুরে এই অ্যাক্সিস পরে উল্টো দিকে ঘুরবে, তার মানে এই মিথাইলটা যদি উপর দিকে যায় এটা এদিকে ঘুরলে এই মিথাইলটা নিচের দিকে আসবে, এরকম এই মিথাইলটা উপর দিকে এটা নিচের দিকে। সিমিলারলি উল্টো এটাকে তুমি এদিকেও করতে পারতে, মানে আর একটা প্রোডাক্ট এরকম হতে পারতো, এরকম যে এইটা নিচের দিকে গেল মানে এখানে হাইড্রোজেন এটা CH3, তাহলে এইখানে CH3 হবে, এটা হাইড্রোজেন, দ্যাটস ইট, এটা প্লাস এটা। ক্লিয়ার? এই দুটো প্রোডাক্ট হবে। তো এই হলো গল্প ফোরেন থার্মাল কনরোটেটরি ফটোকেমিক্যাল ডিসরোটেটরি। এটা কি বলো? এটা হচ্ছে তোমার ফোরেন প্লাস, আরে ভাইয়া এটা হচ্ছে তোমার ফোরেন প্লাস 2, ঠিক আছে, 2 4 6 6টা ইলেকট্রন, মানে 4n+2, তাহলে ফোরেন থার্মাল যদি কনরোটেটরি হয় তাহলে 4n+2 থার্মাল ডিসরোটেটরি। এবার ডিসরোটেশন মানে হচ্ছে তোমার এই যে অ্যাক্সিসটা রয়েছে এই অ্যাক্সিসে এটা যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে এই অ্যাক্সিস বরাবর উল্টো দিকে হবে। ক্লিয়ার? এটা যদি ঘড়ি কাটার দিকে হয় তার মানে মিথাইলটা তোমার উঠছে উপরের দিকে, মিথাইল যদি উপরের দিকে ওঠে তাহলে এদিকে মিথাইলটা নিচের দিকে নামবে, এটাকে ভেঙে এরকম করে লিখেছে তখন মিথাইলটা উপরের দিকে এই মিথাইলটা নিচের দিকে, দ্যাট উইল বি দ্য প্রোডাক্ট। এখানে তোমার দুটো প্রোডাক্ট দিতে পারে, এটাও দিতে পারে এটাও দিতে পারে, ঠিক আছে, দিয়ে বলেও কোনটা প্রোডাক্ট হবে, যেন ভুল করে এটা করে দিও না, ওকে, এটা প্রোডাক্ট হবে। এরপরে আরও তো কনফিউশন করার জন্য তো আরও এক্স্যাক্টলি এটা ম্যাচ করাবে না, 4টে অপশন তাদেরকে দিতে হবে, তো এই দুটো দেবে, আর দেওয়ার পরে আরও ঘুমচাং দুটো দেবে, যেমন ধরো এরকম করে দিল দুটো মিথাইল করে, কোনো ক্ষেত্রে এরকম দিল হয়তো এরকম মিথাইল করে দুটো বন্ডের জায়গায় একটা বন্ড, ওকে, তো এরকম করে দেবে আর কি। তো তোমরা দেখে নিও, এখানে সিম্পল ব্যাপার এটা, এই এক্সাম্পলটা হচ্ছে তোমার ইলেকট্রোসাইক্লিক রিয়াকশন। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে যদি আমাকে বলো যে ফোরেন থার্মাল কনরোটেশন কেন হয়, এবার আমি ওটা বলে দেবো, তাহলে আরেকটু মলিকুলার লেভেলে আর কি স্টাডি। সেটা হচ্ছে দেখো এই যে দুটো পাই ইলেকট্রন আছে আর এখানে তোমার 4টে কার্বন, আমি মাথা রেখো না, এটা বাদ দাও, আমি সিম্পল হাইড্রোজেন ধরছি মলিকুলটা হচ্ছে তোমার এরকম, ঠিক আছে, 1,3-বুটাডিন, ঠিক। এবার এই 4টে কার্বন অ্যাটম মানে 4টে মলিকুলার অরবিটাল তৈরি হবে, 4টে মলিকুলার অরবিটাল ψ1 ψ2 ψ3 ψ4। এরপর তাহলে হোমো কোনটা হবে আমরা দেখেছি, ψ2 ইজ হোমো। আর সবসময় মাথায় রাখবে হোমোতেই রিয়াকশন হবে ভাই, লুমো মানে আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, তো ইলেকট্রনে নেই তাহলে সেখানে আমি কী রিয়াকশন করবো, তাহলে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল যেখানে তুমি ইলেকট্রন হাইয়েস্ট লেভেলে মানে যার এনার্জি সব থেকে বেশি সে বেশি ভালনারেবল, সে বেশি সে রিয়াকশন করবে, তো ψ2 উইল বি দ্য হোমো অ্যান্ড ওটাই রিয়াকশন করবে। এবার হোয়াট ইজ ψ2 হচ্ছে তোমার এইরকম দেখতে কেমন, ψ2 মানে একটা নোট, মানে নোটটা আমি এইখানটা দেবো, ক্লিয়ার, এই হচ্ছে তোমার নোট, এই হচ্ছে তোমার নোট, ধরো এই হচ্ছে তোমার দিস, এখানটা নোট মানে হচ্ছে ইলেকট্রনের সিমেট্রি চেঞ্জ, ক্লিয়ার, এই প্লাস মাইনাস করলে এবার তোমার এটা প্লাস আর হচ্ছে তোমার এটা প্লাস। এবার কেস হচ্ছে
কি বলেছি আমরা, যে সবসময় সিমিলার সাইজ অ্যান্ড সেম সিমেট্রি, কোনো একটা বন্ড ফর্ম করতে গেলে দুটো সিমেট্রি ম্যাচ করতে হবে। এবার যদি সাইক্লিক হতে হয় এই মলিকুল পার্টিকুলার এই পার্টিকুলার সিস্টেমটাকে সাইক্লিক হতে হলে আমাকে এবার বোঝাও তোমরা, ধরো এখানটা হাইড্রোজেন রয়েছে, এখানটা হাইড্রোজেন রয়েছে, ওকে, আবার এর এখানটা হাইড্রোজেন রয়েছে, এর এখানটা হাইড্রোজেন রয়েছে। এবার যদি এটাকে সাইকেল ফর্ম করতে হয় তাহলে কী করতে হবে, এই যে টার্মিনাল দুটো কার্বন, এই কার্বন তো সিগমা বন্ড ফর্ম হয়েছে, তার মানে আমার সিগমা বন্ড কোথায় ফর্ম হবে, এইখানে সিগমা বন্ড ফর্ম হবে। তাহলে এখানে যদি সিগমা বন্ড ফর্ম হয় তাহলে কী হবে, এই দুটো যে অরবিটাল রয়েছে এই অরবিটাল আর এই অরবিটালের মধ্যে কী হতে হবে, ওভারল্যাপ হতে হবে। ঠিক আছে, ওভারল্যাপ হবে, কী করে ওভারল্যাপ হবে, যদি সিমিলার সিমেট্রি ম্যাচ করে। হোয়াট ইজ দ্য সিমেট্রি না, তাহলে এই প্লাসটার সঙ্গে এই প্লাসটা মানে এটার সঙ্গে ম্যাচ করাতে হবে, অথবা এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপটার সঙ্গে এইটা মানে এই নেগেটিভটার সঙ্গে এই নেগেটিভটা ম্যাচ করাতে হবে, এই দুটো ম্যাচ করবে। এবার যদি এইটাকে যদি আমি ম্যাচ করতে চাই তাহলে আমাকে এইটাকে ঘুরিয়ে আমাকে এই প্লেন নিয়ে আসতে হবে, আর এই বাবুকে ঘুরিয়ে এই প্লেন নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমি কী করে নিয়ে আসবো সেটা হচ্ছে তোমার এরকম, সিম্বা ভাই চাচা না, এটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এই গেল, আর এটাকে এইভাবে নিয়ে আসবো, এই গেল। এবার দেখো এটা যদি আমি ঘোরাতে চাইলে এইটাকে ঘোরাতে হচ্ছে এইদিকে, এটাকে ঘোরাতে হচ্ছে এইদিকে। ঠিক আছে না, এদিকে। তাহলে দেখো এই অ্যাক্সিসের সঙ্গে এটাও এইদিকে ঘুরছে, এই অ্যাক্সিসের সঙ্গে এটাও এদিকে ঘুরছে, তাহলে দুটো কোন দিকে ঘুরছে, সেম সাইডে ঘুরছে। তাহলে হচ্ছে তোমার থার্মালে এটা হলো কনভার্টেশন। ওকে, ওই জন্য তোমার হচ্ছে ফরেন থার্মাল কনভার্টেশন। এবার একটা জিনিস যে যদি আমি এটাকে ফটোকেমিক্যালের ডিসোসিয়েশন কী করে হচ্ছে, ফটোকেমিক্যাল ডিসোসিয়েশন কী করে হচ্ছে, দেখো যখন আমি এটা থার্মালের ক্ষেত্রে গল্প ছিল তখন এটা হলো কি না তখন হলো কি সাইটুটা হোমো হলো। যেই আমি ফটোকেমিক্যালে করবো মানে এইচ অনুযায়ী দেবো তখন একটা ইলেকট্রন তোমার এ ছিল ইলেকট্রন লেভেল, এই দুটো 4টে ইলেকট্রন ছিল না, এটা ছিল সাই1, এটা সাই2, সাই3, সাই4। ওকে, এইটা ছিল তোমার হোমো আর এটা ছিল লুমো। যে আমি ফটোকেমিক্যাল দিলাম মানে তোমার এইচ দিলাম, একটা ইলেকট্রন জাম্প করে যাবে কোথায়, এইখানটায়। তাহলে এখন হোমো কোনটা, সাই3 হোমো। সাই3 দেখতে কেমন, সাই3 মানে হচ্ছে তোমার n মানে 3 - 1 মানে হচ্ছে দুটো নোড থাকবে, এই দুটো নোড মানে হচ্ছে দেখতে কেমন হবে, দুটো নোড থাকবে মানে দেখতে কেমন হবে, এরকম। এখানে একটা নোড থাকবে আর এখানে একটা নোড থাকবে, ক্লিয়ার। এই হচ্ছে তোমার সাই3। ওকে, এখানে নোড থাকবে মানে হচ্ছে এর ইলেকট্রন ডেন্সিটি এখানে প্লাস মাইনাস করে দিই আমি, দেখো আবার নোড মানে হচ্ছে আবার চেঞ্জ, ক্লিয়ার। এ হয়ে গেল গল্প। এবার আমাকে বোঝাও, ধরো এইখানটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে। ওকে, এবার যদি আমাকে এই বন্ডটার সঙ্গে এই বন্ডটার যদি আমাকে এই এন্ডটার সঙ্গে যদি এই এন্ডে যদি বন্ড বানাতে হয় সিগমা বন্ড, তাহলে ডেফিনেটলি আরে ভাইয়া, তাহলে এই সিগমা এই অরবিটালটা আর এই অরবিটাল কী করতে হবে, ওভারল্যাপ করতে হবে। এবার ওভারল্যাপ করতে গেলে আমি কি বলেছি আবার, যে সিমিলার সাইজ আর সেম সিমেট্রি, তাই না। এই সিমেট্রি ম্যাচ করাও, সিমেট্রি বলতে এই দিকটা পজিটিভ চার্জ, পজিটিভ সাইড নয়, পজিটিভ সাইড এর নেগেটিভ সাইড ভাবছি আর কি, মানে তাহলে শেড ম্যাচ করাতে হবে, বা হচ্ছে এই ব্ল্যাঙ্ক বা নেগেটিভ ম্যাচ করাতে হবে। এবার যদি শেড ম্যাচ করতে যায় তাহলে এটাকে আমাকে এই দিকে রোটেট করাতে হবে, আর এই ভাইকে আমাকে এই দিকে রোটেট করতে হবে, তাই না। তবেই তো হবে। দেখো এটা যদি এইদিকে রোটেট করায়, এর শেড চলে এলো এখানটায়, আর একেও আমাকে এইদিকে রোটেট করলে এও শেড চলে এলো এদিকে, তো ওই বন্ডিং ফর্মেশন হলো। ওকে, অথবা এইটাকে আমাকে এইদিকে রোটেট করতে হবে, এটাকে রোটেট করতে হবে। ওকে, তাহলে একটা তোমার ক্লোকওয়াইজ যদি হচ্ছে, একটা অ্যান্টি ক্লোকওয়াইজ, এটা ক্লোকওয়াইজ হলে এটা অ্যান্টি ক্লোকওয়াইজ, ঠিক আছে না। তাহলে যেটা হচ্ছে এটাকে বলবো কি ডিসরোটেশন, মানে দুটোই সেম সাইডে রোটেশন হচ্ছে না। তাহলে এই যে করছে না ফরেন থার্মাল কন্ডাক্টরি, ফরেন +2 থার্মাল ডিসরোটেটরি, দিস কাইন্ড অফ থিং আসছে অ্যারাইজ ফ্রম কোথা থেকে, এই যে মলিকুলার অরবিটালের সিমেট্রিক ম্যাচ করাতে গিয়ে আমাকে এই কাণ্ডটা করতে হচ্ছে। আর এই জন্য এই যে মেকানিজমটা আমি শুধুমাত্র এই অরবিটাল ম্যাচ করে করতে পারছি, যে আমরা প্রেডিক্ট করতে পারছি ওর স্টিরিওকেমিস্ট্রি কী হবে। তো এই জন্য এটাকে বলছে তোমার এফএমও অ্যাপ্রোচ, ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটাল অ্যাপ্রোচ, এফএমও অ্যাপ্রোচ। মানে এফএমও অ্যাপ্রোচে আমি বুঝতে পারছি যে রিয়াকশানটা যে প্রোডাক্ট ফর্ম করছে তার স্টিরিওকেমিস্ট্রি বা জিওমেট্রি কেমন হবে। এরপর শুধু এটাই নয়, একটা রিয়াকশান হবে কি হবে না, ঠিক আছে, বা হলে পারে কোন কন্ডিশন হবে, থার্মালি হবে না ফটোকেমিক্যাল হবে, সেটাও আমরা বুঝতে পারবো এই এফএমও অ্যাপ্রোচে।
আর এটা একটা বহুত বড় ডোমেন তৈরি হয়েছে আর কি এই অ্যাপ্রোচ আবিষ্কারের পরে, একটা নতুন দিক খুলেছে রিয়াকশানে, লগ্রাঞ্জ রিয়াকশানে, ওই জন্য ওই ভদ্রলোক পেয়েছে নোবেল। ওকে, তো এই পড়বে তোমাদের পরীক্ষায়। আর বাকি দেখো এখানটায় সুন্দর সুন্দর করে দেওয়া আছে, সাইটুইজ হোমো এই ঘোরাচ্ছে, ঠিক আছে। আমার এতক্ষণ ফালতু টাইম ওয়েস্ট করলাম, এটা দেখিয়ে দিলে সব দিকে তোমরা ভালো বুঝতে পেরে যেতে। তো এই হয়ে গেল তোমার রিয়াকশান। আর দেখো ঠিক আছে, যেই এইচ নিউ দিচ্ছে তখন সাই থ্রি ইজ দ্য হোমো, সেক্ষেত্রে তোমার ডিস রোটেশন প্রোডাক্ট ডান। ওকে, এই দেখো 4n+2 সিস্টেম, থার্মালের ক্ষেত্রে ডিস রোটেশন। ক্লিয়ার হয়ে গেছে, দেখে নিও তোমরা। আর এই দেখো সাই4ইজ হোমো, যেক্ষেত্রে তোমার ফটোকেমিক্যালি করছে রিয়াকশানটা, তখন সাই4ইজ হোমো, সাই4এর ক্ষেত্রে এই হচ্ছে গল্প। সাই1 সাই2 সাই3 হোমো ভাই, क्या होगा 2 সরি এটা 6 4 ক্ষেত্রে, 6 ক্ষেত্রে সাই1 সাই2 সাই3 হোমো থার্মালি, আর তোমার সাই4 হোমো ফটোকেমিক্যাল। তো এরকম দেখে নিও তোমরা। বাকি আমি তো একটা ক্লু বলে দিলাম যে 4n থার্মাল কনরোটেটেড মনে রাখলেই 4n ফটোকেমিক্যাল ডিসরোটেশন হবে, আর 4n থার্মাল যা হবে 4n+2 থার্মাল তার উল্টো হবে, আর থার্মাল যা হবে ফটোকেমিক্যাল তার উল্টো হবে, ঠিক আছে। কিউকি এই কনরোটেশন আর ডিসরোটেশনের গল্পটাটাই। আচ্ছা, এই হয়ে গেল। বাকি ওর তো গেল রিং ক্লোজিং। এবার যদি রিং ওপেনিং হয়, রিং ওপেনিংয়ের ক্ষেত্রে পড়তে পারে, সেটাও কিছু না, সিম্পলটা কি না, কনরোটেশনে যদি রিং ক্লোজ হয় কনরোটেশনে রিং ওপেন হবে, ঠিক আছে। ডিসরোটেশনে যদি ক্লোজ হয় ডিসরোটেশনে রিং ওপেন হবে। এবার রিং ক্লোজের ক্ষেত্রে কি হবে, এখানে তো আমরা সিম্পল দেখতে পাচ্ছি এই দুটো আর এই দুটো, মানে 4টে পাই ইলেকট্রন, ক্লিয়ার। কিন্তু এই ক্ষেত্রে আমি কটা ইলেকট্রন সিস্টেম বুঝবো কী করে, যখন রিং ক্লোজ হবে তখন আমাকে দেখতে হবে যে কটা ইলেকট্রন তোমার রিং ওপেন করতে গিয়ে ইনভলভ হচ্ছে রিঅ্যাকশনে। সেটা কিছু নাই না, এই বন্ডটা যদি এখানে মারে, এই বন্ডটা এখানে মারে, তার মানে হচ্ছে এই একটা বন্ড আর এই একটা বন্ড, এই দুটো বন্ড ব্রেকিং বা শিফটিং যা হবার হচ্ছে, তা দুটো বন্ড মানে হচ্ছে 2+2 সমান হচ্ছে 4টে ইলেকট্রন, ক্লিয়ার। তাহলে এটা তোমার 4টে ইলেকট্রন মানে 4 সিস্টেম, ঠিক আছে। তাহলে 4 ইলেকট্রন সিস্টেম। আর এটা হলো 4n, আর কন্ডিশন কী আছে, থার্মাল। তাহলে 4n থার্মাল কনরোটেটেড, এটা 4n+2 আর n সমান 0 যেন না ভাবা হয়, ঠিক আছে। দেখে মনে হতে পারে যে শালা 4n+2 n সমান 0, একটাই পাই বন্ড রয়েছে, 4n+2 করে দিলাম আর অমনি গেল, গল্প শেষ হয়ে, ক্লিয়ার। তো এটা 4n ইলেকট্রন সিস্টেম। আর 4n ইলেকট্রন সিস্টেমে থার্মাল কনরোটেশন, এর কনরোটেশন হতে পারে দুটো দিকে, একটা হচ্ছে তোমার এইটা আর এটা কনরোটেশন, মানে এটা দিকে গেল, এটা দিকে গেল, বা হচ্ছে তোমার এটা দিকে গেল, এটা দিকে গেল, দুটোই কনরোটেশন মানে সেম দিকে, এটা দুটোই ঘড়ি কাঁটার দিকে বা দুটোই ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এর দুটো ক্ষেত্রে দু ধরনের প্রোডাক্ট হবে। সেটা কীরকম হচ্ছে দেখো, এটা যদি কনরোটেশন হয় তাহলে তোমার ভাই এ বাইরের দিকে যাচ্ছে, মিথাইলটা ভিতর দিকে চলে আসছে, আর এটা তোমার ভিতর দিকে যাচ্ছে, এটা হাইড্রোজেনটা বাইরের দিকে চলে আসে, তার মানে কোনটা হবে, এইটা প্রোডাক্ট হবে। এবার এইটা যদি প্রোডাক্ট হয়, এরকম দুটো মিথাইল ভিতরে কী হবে, স্টেরিক্যালি হিন্ডারেন্স হবে। ওই জন্য তোমার এই যে দুটো রোটেশন কনরোটেশনের ক্ষেত্রে না, একটা হচ্ছে এই রোটেশন আর একটা হচ্ছে এই রোটেশন, ওই জন্য এই বাইরের দিকে যে রোটেশনটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ যে রোটেশনটা, ওই রোটেশনটা এটার ক্ষেত্রে হবে না, হবে মানে এই হবে তোমার কনরোটেশনে হবে, কিন্তু এই ক্লকওয়াইজ রোটেশন যেটা মানে হচ্ছে তোমার এই রোটেশনটা, এই যে দেওয়া আছে, এই রোটেশনটা তোমার এখানে পারমিটেড হবে, মানে এই রোটেশনের জন্য যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা তোমার স্টেবল প্রোডাক্ট হবে। আর এই রোটেশনের ক্ষেত্রে কোন প্রোডাক্ট ফর্ম করছে, হাইড্রোজেন এখানে আর এদিকে আর হচ্ছে হাইড্রোজেন এখানে, ওকে, তার মানে হচ্ছে এইটা প্রোডাক্ট। তাহলে অ্যাকচুয়ালি এর দুটোই কনরোটেশনের ক্ষেত্রে এই দুটো প্রোডাক্টই হওয়া উচিত ছিল, এটা প্লাস এটা, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, ঠিক আছে। সিস্টেম জিওমেট্রি করলে দুটো আলাদা আলাদা আছে, কিন্তু কেস হচ্ছে তোমার এই প্রোডাক্টটা মেজর হবে আর এটা হবে না, বিকজ অফ দিস স্টেরিক ইন্টারাকশন। এটা পরীক্ষা দিতে পারে যে এটা একটা দিল, এটা একটা দিল, আর দুটো হিজিবিজি দিল, দিয়ে এ বি সি ডি করে দেবে কোনটা এ আর বি দুটোই না, এটা শুধুমাত্র এটা, এরকম করে দিতে পারে পরীক্ষা। তো তোমরা দেখে নিও একবার। আচ্ছা, বাকি নেটে পড়ে এই পরীক্ষাটা, এই কোশ্চেনটা নেটের ক্ষেত্রে তোমার এরকম করে প্রথমে 4n+2 ভেঙে চুরে একটা বানার পরে তারপরে আবার যেহেতু এটা স্ট্রেন মানে এই যে কী বলবো ট্রান্স ডবল বন্ড, এই ডবল বন্ডটাকে ট্রান্স ডবল বন্ড, এই ট্রান্স ডবল বন্ড হাইলি আনস্টেবল, ওই জন্য কী হবে আবার 4n+2 আবার একটা সাইক্লোরেশন হবে, দিয়ে ফাইনালি এই প্রোডাক্টটা বানবে, ওকে। একবার দেখে নিও, এটাও সাইক্লো অ্যাডিশন রিঅ্যাকশনের মধ্যে পড়ছে, এই হচ্ছে গল্প। মানে প্রথমে হচ্ছে তোমার এই যে সাইক্লিক রিংটা রয়েছে না, এই সাইক্লিক রিংটা এটা তোমার 4n ইলেকট্রন সিস্টেম থার্মাল কনরোটেটরি, দিয়ে কনরোটেশনে ভাঙতে গেলে তোমার এই ট্রান্স বন্ড ফর্ম করছে, ট্রান্স বন্ড ফর্ম করলে পরে তোমার ওটা আনস্টেবল, ওই জন্য এটার স্টেবিলিটি আনার জন্য আবার এটা ফর্ম করছে, দ্যাটস ইট, কিছু নেই। এটাও পরীক্ষা দিতে পারে, এই সোজা জিনিসগুলো পরীক্ষা দেবে।
এটা একটু আমি বলবো রিলেটিভলি কঠিন, আর কঠিন যাবে না। এসএসসি সোজা দেবে, আর পেরিসাইকেলের থেকে বিশেষ করে সোজাই দেবে, মানে এই ধরনের দেবে। এটাকে হিট দিলে কী হচ্ছে, আবার ফটোকেমিক্যাল দিলে কী হচ্ছে, ফাইনাল প্রোডাক্ট। মানে হিটে যদি কনরোটেশনে ওপেন হয়, ফটোকেমিক্যালে ডিসরোটেশনে ক্লোজ হবে, ঠিক আছে। দিয়ে তোমার কী হবে, আলটিমেটলি জিওমেট্রি চেঞ্জ হবে। ভাই কিছুই হলো না, যেমন ছিল তেমনই হলো। মাঝে থেকে এরকম মিসাইল দুটো উল্টো দিকে ছিল, মিসাইল দুটো সেম সাইডে চলে এলো, দ্যাটস ইট। আর এটাই হচ্ছে বিউটি অফ দ্য পেরিসাইকেল রিয়াকশন, উইদাউট অ্যাডিং এনিথিং, জাস্ট চেঞ্জিং দ্য রিয়াকশন কন্ডিশন লাইক হিট অর এইচ নিউ, ইউ উইল গেট দ্য ডিফারেন্ট প্রোডাক্ট। নট অনলি ডিফারেন্ট প্রোডাক্ট, ইউ উইল গেট ইউর ডিজায়ার প্রোডাক্ট। ওকে, বাস হয়ে গেল। বাকি দেখো এটাও তাই। এবার এক্ষেত্রে কী হচ্ছে, এটা হচ্ছে তোমার 2, 4, 6 ইলেকট্রন সিস্টেম, মানে 4n+2। এ ভাই হবে কি না, এই বরাবর বন্ড ফর্ম করবে, তাহলে এদিকে 6 মেম্বারিং হবে একটা, আর একটা 4 মেম্বারিং হবে, ঠিক আছে। আর এ বুঝবে কী করে, এ 4n+2 থার্মাল বলো, 4n+2 থার্মাল, 4n থার্মাল কন যদি হয়, 4n+2 থার্মাল ডিসরোটেশন। আর ডিসরোটেশন মানে হচ্ছে এইটা যদি এই দিকে যায়, এইটা এই দিকে যাবে, ঠিক আছে। দুটো এই দিকে যাবে, মানে দুটো উপরে উঠবে, তার মানে এদিকে বোল্ড হবে দুটো। ক্লিয়ার? ডান? দেখে দেখে মুখে মুখে হয়ে যাচ্ছে। এটা সেম, এদিকে এটা আর এটা, তাহলে এই জায়গাটা বন্ড ফর্ম করবে। তাহলে এদিকে CH2 মানে 3, 4, 5, একদিকে 5 মেম্বারিং, একদিকে 6 মেম্বারিং। এখানে যেমন একদিকে 6 মেম্বারিং, একদিকে 4 মেম্বারিং ছিল, এখানে 6 আর 5 আর 6 হবে। ওকে, একবার দেখে নিও। তবে এখানটা এটা আমার গড়বড় লাগছে, তার কারণ হচ্ছে এও বাইরের দিকে রয়েছে, এই 4n থার্মাল কন্ডাক্টরি, তাহলে 4n+2 থার্মাল ডিসরোটেশন হবে। ডিসরোটেশন হওয়া মানে দুটো হাইড্রোজেনে বোল্ডে আসার কথা, কিন্তু এখানে একটা বোল্ডে, একটা ডটে, কেন দিয়েছে আর ডোন্ট নো, দুটোই বোল্ডে হবে। এখানটাই আমি মনে হয় ওই পাতাটা করিনি আমি, আর প্রিন্ট আউট মানে ফটো তুলিনি, ঠিক আছে। এখানে দুটোই বোল্ড হবে, তুমি একবার চেক করে দেখে নিও। ওকে, নেক্সট হচ্ছে, হ্যাঁ এই একটা গেল আমার ইলেকট্রোসাইকেলের কাজ কত। এবার যেটা আসছে সেটা হচ্ছে তোমার তোমার সাইকুলার অ্যাডিশন রিঅ্যাকশন। সাইকুলার অ্যাডিশন কেন বলছে, মানে দুটো দেখো, এটা এ ধরো, এটাও দুটো এ প্লাস এ মিলে হচ্ছে তোমার A2 বেনে গেল, একটা সাইকেল কম্পার্টমেন্ট করলো। ওকে, এখন কেস হচ্ছে এই গল্পটাও দুভাবে হতে পারে, আইদার হিটে হতে পারে অথবা এইচ নিউ হতে পারে। এখন কেস হচ্ছে কোনটা হিটে হবে, কোনটা এইচ নিউ হবে। ক্লিয়ার? এটা এখানে গল্প। ওখানে যেমন হিট আর এইচ নিউ দুটো ক্ষেত্রে রিয়াকশন হচ্ছিলো, হিটেও রিয়াকশন হচ্ছিলো, আবার এইচ নিউতেও রিয়াকশন হচ্ছিলো, কিন্তু রিয়াকশনটার যে প্রোডাক্ট বানছিল তার জিওমেট্রি আলাদা হচ্ছিলো ডিপেন্ডিং আপন দ্য রিয়াকশন কন্ডিশন। এই ক্ষেত্রে ভাই রিয়াকশনটাই হবে না, এই ক্ষেত্রে এইটা এক ধরনের কন্ডিশন হবে, এইটা এক ধরনের কন্ডিশন হবে। চলো বলি, যেটা হচ্ছে তোমার এইটা যেটা হবে, এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ এইচ নিউ, ঠিক আছে, ফটোকেমিক্যাল হবে। আর এইটা হবে ইন প্রেজেন্স অফ হিট, মানে থার্মালি হবে। ক্লিয়ার? এই হচ্ছে দুটো গল্প। এবার কেন হবে, ওই সেই ফোমো অ্যাপ্রোচ, ওটাও চলো একবার দেখিয়ে দেবো, আশা করি এখানে দেখিয়েছে, নাহলে আমি দেখিয়ে দেবো একবার। এই দেখো, ইথিলিন, ঠিক আছে, কনসার্টেড রিয়াকশন প্রেজেন্স অফ এইচ নিউ সাইক্লোবিউটেন। আর এই ডট 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 মানে নন কনসার্টেড, হচ্ছে না, ভেরি ডিফিকাল্ট, মানে হবে না। মানে ইথিলিনকে যতই হিট দাও 200-300 ডিগ্রি টেম্পারেচারে, এ সাইক্লোবিউটেন হবে না, কিন্তু এইচ নিউ দিলে পরে সেরাক করে সাইক্লোবিউটেন তৈরি হবে। তারও কারণ রয়েছে, এই তো এখানে দেওয়া আছে, আমার ঘেটে লাভ নেই। দেখো তাহলে ইথিলিনের ক্ষেত্রে আমরা প্রথমে বললাম দুটো কার্বন মানে হচ্ছে দুটো অ্যাটমিক অরবিটাল, দুটো মলিকুলার অরবিটাল, একটা হচ্ছে সাই 1, একটা সাই 2। এখানে সাই 1 সাই 2 দেয়নি, পাই আর পাইসটা, সাই 1 সাই 2। সাই 1টা হচ্ছে তোমার হোমো, তোমার ইন প্রেজেন্স অফ এইচ নিউ। হোমো কোনটা, দুটোতে ইলেকট্রন, এটা গ্রাউন্ড স্টেট। যেই আমি এইচ নিউ দেবো, একটা ইলেকট্রন জাম্প করে যাবে, এখানে যাবে, হয়ে গেল, সাই 2তে গেল একটা ইলেকট্রন। তাহলে হোমো কোনটা, সাই 2। তাহলে সাই 2 যদি হোমো হয়, তাহলে লুমো বলতে কিছু নেই রে ভাই এর, তাই না। হোমো লুমো দুটোই, হোমো সাই 2, লুমো সাই 2। যদি গ্রাউন্ড স্টেটে কিছুটা এক্সাইটেড হবে, কিছুটা মানে এক্সাইটেড হবে না। ওকে, দেখা গেলো আমি ধরি 50টা মলিকুল রয়েছে, 50টা মলিকুল রয়েছে ইন প্রেজেন্স অফ এইচ নিউ, 25টা এক্সাইটেড স্টেটে গেল, 25টা গ্রাউন্ড স্টেটে রয়েছে। তাহলে হোমো কি সাই 2, আর লুমো কি, লুমো সেই সাই 2। ওকে, তো হোমো লুমো দুটোই সাই 2। এবার এই ক্ষেত্রে তোমার কী হবে, ইন প্রেজেন্স অফ এইচ নিউ, এই একটা হোমো আর একটা লুমো, দুটো হবে ইন্টারাকশন, হোমোলুমো ইন্টারাকশন হয় এক্ষেত্রে। হ্যাঁ, এক্ষেত্রে হোমো কিছু হয় না, হোমোলুমো ইন্টারাকশন। তাহলে লুমো কী হবে এখানটা দেখো একবার, লুমো হচ্ছে তোমার এরকম উল্টো, সাই 2 মানে হচ্ছে একটা নোট থাকবে এখানটায়। আর হোমোর ক্ষেত্রে হোমো সাই 2, এর উল্টো না কি, একটা নোট থাকবে। ক্লিয়ার? এ দেখো, এবার তাহলে এটার সঙ্গে এটা বন্ডিং ওভারল্যাপ হবে, কারণ হচ্ছে আমার সিমেট্রি ম্যাচ করছে, আবার এর সঙ্গে এটা বন্ডিং ওভারল্যাপ হবে, সিমেট্রি ম্যাচ করছে। তাহলে সাই 2 আর এটাও সাই 2 সাই 2 সাই 2।
ওকে, ইন প্রেজেন্স অফ এইচ নিউ। কিন্তু যদি ইন প্রেজেন্স অফ হিট হয়, হিটের ক্ষেত্রে কী হবে? হিটের ক্ষেত্রে ভাই হোমো হচ্ছে তোমার সাই 1 আর লুমো হচ্ছে তোমার সাই 2। ঠিক আছে, এই দিকটা তোমার, এই দিকটা তো বন্ডিং ইন্ডাকশন হচ্ছে, কিন্তু এই দিকটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং ইন্ডাকশন। ওকে, তাহলে বন্ডিং ইন্ডাকশন অ্যান্টি বন্ডিং ইন্ডাকশন হয়ে গেলে পরে তোমার সাইকেলে ফর্ম করছে না। সেই জন্য কী হয়, 2+2 এর ক্ষেত্রে তোমার ইন প্রেজেন্স অফ হিট কোনো রিয়াকশন হয় না, ইন প্রেজেন্স অফ হিট কোনো রিয়াকশন হবে না। বাট ইন প্রেজেন্স অফ লাইট, ইন প্রেজেন্স অফ এইচ নিউ তোমার কী হবে? সাইক্লো বিউটেন তৈরি হবে। ক্লিয়ার? এই দেখো, এবার হবে কখন হবে? যদি এই পাই বন্ডটা, মানে এই পাই বন্ডটা এইরকম করে বেঁকে গিয়ে এর সঙ্গে ওভারল্যাপ হয় তবে হবে। কিন্তু সেটা হচ্ছে এই যে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে না, এটা স্টেরিক্যালি প্রচুর স্ট্রেন হচ্ছে না। এটা যদি আবার তোমার সেই 7 মেম্বার 8 মেম্বার রিং হয় না, তখন এরকম বাঁকার একটা টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে রিয়াকশন অল্প বিস্তর হয়, কিন্তু এখানে একদমই রিয়াকশন হবে না। ঠিক আছে, বিকজ অফ দ্য স্টেরিক স্ট্রেন। মানে একটা ছোট্ট তারকে ব্যাঁকাতে কি আমি পারবো না, এরকম করে টুইস্ট করতে পারবো না, কিন্তু তারটা যখন একটা বড় হয় না, আমি এরকম মাথা ধরে মোড়ে বেঁকে দিতে পারবো। সেম কাইন্ড অফ থিং। এ হচ্ছে গল্প হোমো লুমো। ঠিক আছে, যেটা আমি দেখালাম ওটা এখানে দেখানো রয়েছে। আচ্ছা, এবার ওটা গেলো 2+2, এবার এটা গেলো 4+2। এই 4+2 এর ক্ষেত্রে থার্মালি হবে। থার্মালি কেন হবে না? যে কোনো একটা হোমো নেবো, যে কোনো একটা লুমো নেবো। ঠিক আছে, যখন দুটোই তো তোমার কী ছিল, মানে 2+2 এর ক্ষেত্রে তোমার দুটোই তো ইথিলিন ছিল। এক্ষেত্রে দেখো একটা ইথিলিন আর একটা হচ্ছে বিউটারাইন। তাহলে একটা ইথিলিন একটা বিউটারাইন যদি হয়, তাহলে যে কোনো একটা হোমো নেবো, যে কোনো একটাকে লুমো নেবো। সাধারণত এটার হোমো আর এটা লুমো নেওয়া হয় এক্সপ্লেন করতে গিয়ে, বাট কোনটা হোমোর সঙ্গে কোনটা লুমো বিক্রিয়া করে ওসব তো আর কী বলবো, রিয়াকশনের ভিতরে ঢুকে বুঝতে পারা যায় না। সাধারণতভাবে কনভেনশন হচ্ছে এটার হোমো, এটা লুমো। ওকে, তো এর হোমো কী বলো? এর চারটে অরবিটাল রয়েছে। একটা হচ্ছে তোমার সাই 1, সাই 2, সাই 3, সাই 4। তাহলে এর হোমো হচ্ছে তোমার সাই 2। সাই 2 হোমো মানে হচ্ছে তোমার একটা নোড, তাই তো? সাই 2 হোমো মানে এখানে একটা নোড, তেমন হচ্ছে এটা যদি দেওয়া আছে কিন্তু দেখিনি, ফালতু কেটে লাভ নেই। হ্যাঁ, সাই 2 হচ্ছে তোমার একটা নোড। এ দেখো শেড করা আছে, নিচে শেড, এখানটা তোমার নোড হয়ে গেল। আর এর ক্ষেত্রে তাহলে এর যদি আমি এটা তোমার হোমো, কিন্তু হ্যাঁ এটা হোমো দেওয়া আছে। আর লুমো ক্ষেত্রে, এর ক্ষেত্রে লুমো নিতে হবে। তাহলে লুমো মানে হচ্ছে এর শুরুতে মানে সাই 2 মানে হচ্ছে একটা নোড। ওকে, হয়ে গেল। এবার দেখো এটার সঙ্গে এটা বন্ডিং ইন্টাকশন, এটার সঙ্গে এটা বন্ডিং ইন্টাকশন। তাহলে এর ক্ষেত্রে কী হচ্ছে? থার্মাল ইন্টাকশন হচ্ছে। এবার যখনই আমি এবার উল্টোটা করলে হবে, মানে এটার হোমো নিলাম, এটার লুমো নিলাম হবে, আবার এটা যদি লুমো নিই, এটার হোমো নিলাম তাও হবে। এর লুমো কী হবে? সাই 3। সাই 3 মানে দুটো নোট, এরকম দুটো নোট, একটা নোট দুটো নোট, সাই 3। তাহলে এর হোমো নিতে হবে আমাকে, হোমো মানে হচ্ছে সাই 1, এটা এরকম বন্ডিং ইন্টাকশন। ওকে, ডান। তাহলে এর ক্ষেত্রে হবে কি? থার্মালি রিয়াকশন হবে। এবার যদি আমি ফটোকেমিক্যাল করি, রিয়াকশন হবে কি হবে না? ফটোকেমিক্যাল করলে এ দেখো চারটে সাই 1, সাই 2, সাই 3, সাই 4। তো এই সাই 2 থেকে একটা ইলেকট্রন জাম্প করে কোথায় যাবে? সাই 3-তে যাবে। তাহলে হোমো হচ্ছে তোমার সাই 3। এবার দেখো সাই 3 হোমো করো। সাই 3 হোমো মানে হচ্ছে তোমার, ঠিক আছে, এটা যদি হোমো হয় তাহলে এর লুমো নিতে হবে, লুমো নিতে হবে। তো তাহলে লুমো নিলে ম্যাচ করছে না, দেখো একটা এই দিকটা ম্যাচ করছে, এই দিকটা ম্যাচ করছে না, একটা বন্ডিং একটা অ্যান্টিবন্ডিং। চেঞ্জ করে দাও, এটার হোমো জায়গায় লুমো করো। তো লুমো করা মানে হচ্ছে তো এটাও সাই 3। ঠিক আছে, লুমো সাই 3, আর এটা হচ্ছে তো হোমো হতে গেলে এ হোমো লুমো কী হবে? বড় যাচ্ছে না আমরা, হ্যাঁ একটা এক্সাইটেড করতে হবে, তাই না? এটা লুমো হচ্ছে সাই 3, এর হচ্ছে পাই স্টার, এই দেখো এখানে আবার হচ্ছে সেম করে দিয়েছি ভাই, গড়বড় দিয়েছি আমরা। চলো আর অত বেশি দেখে আমাদের লাভ নেই। ব্যাপারটা বুঝে গেছো যে তাহলে এই 4n+2+2 হচ্ছে তোমার 2+2 হতে গেলে এই 2π+2π এটা হতে গেলে তোমার এইচ নিউ লাগবে। আর হচ্ছে 4π+2π এটা হতে গেলে হিট লাগবে। ওকে, মানে ডিলসেল্ডার রিয়াকশন, এটা দিস ইজ এ কাইন্ড অফ ডিলসেল্ডার রিয়াকশন। ডিলসেল্ডার রিয়াকশন আমাদের হিটের বেজেন্স হয়। আর হ্যাঁ, এই উপর হচ্ছে এটাকে সুপ্রাভেসেল বলে। আর এটা যে হচ্ছে না, এটা হবে কী করে হবে না? এইটাকে বেঁকিয়ে রিয়াকশন করলে তবে হবে, মানে এই বন্ডটাকে যদি আমি টুইস্ট করি বা এই বন্ডটাকে টুইস্ট করি তবে হবে। এই জন্য এটাকে বলা হয় সুপ্রাফেসিয়াল, আর এই ঘুরে গেলে তখন অ্যান্ট্রাফেসিয়াল বলা হয়। ঠিক আছে, তাহলে সুপ্রা এখানে হচ্ছে তোমার সুপ্রা বা অ্যান্ট্রা এটা অ্যালাউড, আর সুপ্রা অ্যালাউড নেই, বা সুপ্রা অ্যালাউড নেই। এইসব গল্প রয়েছে, সুপ্রাফেসিয়াল অ্যান্ট্রাফেসিয়াল, ভাই ওসব জানার দরকার নেই। আমরা দিচ্ছি এসএসসি এক্সাম, আমরা ওই নেট গেটের জন্য পড়তে যাচ্ছি না, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আর একটা জিনিস দেখো, এটা আমি বলবো আর কঠিন হলে তবে হবে, নাহলে কিন্তু হবে না। কোশ্চেন সোজা হলে এই জন্য কোশ্চেন হবে না। এটা হচ্ছে 4n+2, এটা হচ্ছে এই রিয়াকশনটা, আর এটার সঙ্গে রিয়াকশন করবে। এখন রিয়াকশনটা দুভাবে করতে পারে, একটা হচ্ছে
দেখো এই পজিশনে রিয়াকশন করতে পারে, আর একটা হচ্ছে এই পজিশনে রিয়াকশন করতে পারে। যদি এই পজিশনে রিয়াকশন করে তাহলে তোমার এক্সো অ্যাটাক তৈরি হবে, মানে এটাকে এক্সো বলে, আর এই সিস্টেমের ক্ষেত্রে যদি নিচের দিকে থেকে এন্ডো বলে। এবার এই সব এক্সো এন্ডো যেতে গেলে তো প্রচুর আমাকে বলতে হবে, আমিও তো যাচ্ছি না, বা সিম্পল ব্যাপার একটু দেখে নাও। এটা এই নিচের দিকে থাকলে পারে ভাই কী করছে না, এটা এক্সট্রা মানে এই যে টেনশন স্টেটটাকে এর সেকেন্ডারি অরবিটাল একটা স্টেবিলিটি দিচ্ছে, ওই জন্য এই ক্ষেত্রে এটা এই এন্ডো অ্যাটাকটা বেশি হবে, মেজর প্রোডাক্ট হবে। পড়বে না পরীক্ষা, ছাড়ো। দেখো এইসব টেনশন স্টেটমেন্ট হয়, যারা মাস্টার ডিগ্রি করেছো বা অর্গানিক স্পেশালাইজেশন ছিল, দে নোজ অল দিস থিংস। ইভেন তো গ্র্যাজুয়েশনে ছিল, বাট গ্র্যাজুয়েশনে আমি জানি না তোমরা কত ভালো করে পড়েছো কিনা। যেটা আর একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিচ্ছি, যেটা পরীক্ষায় পড়তে পারে ডিল সাইডের রিয়াকশনে, সেটা হচ্ছে এক্সাম্পলটা। সেটা হচ্ছে এই যে আমরা তো শুধুমাত্র এটা আর এটার সঙ্গে কনসার্ন ছিলাম না, যে এখানে তোমার বন্ড ফর্ম করছে, করে তোমার সাইক্লিক রিং তৈরি করছে, মানে এটা এরকম সাইক্লিক রিং তৈরি করছে। এবার তার যে সাইডে এইসব লেগে টেগে আসে, এসবগুলো তো দেখিনি এতক্ষণ। এবার ওটা যদি লেগে থাকে তাহলে প্রোডাক্টটা কী ফর্ম হবে, মানে এই ভাই তো এরকম করে না হয়তো এরকম করে প্রোডাক্টটা ফর্ম করতে পারতো, আমি এরকম করে লিখতে পারতাম সেই এইচওটাকে, তাই না? এই দুটো ফর্মে লিখতে পারতাম, এই এখানটা লিখে দিচ্ছি, তাহলে দুটোভাবে লিখতে পারতাম না? তাহলে এইখানে যদি যুক্ত হয় তোমার, এই দুটো যদি যুক্ত হয় তাহলে তোমার প্রোডাক্ট ফর্ম করছে এটা, আর যদি তোমার এইভাবে যুক্ত হয় তাহলে প্রোডাক্ট ফর্ম করছে কোনটা, এটা। এখন কেস হচ্ছে কোন প্রোডাক্ট ফর্ম করবে, এটা শুধু সিম্পলি জেনে রাখবে যে এই যে এখানে যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে তাহলে কী করবে, এরকম করে রেজোনেন্স হবে। তো রেজোনেন্স হলে এই যে কার্বনটা না, এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি হবে, আর এখানে যদি ইলেকট্রন উইডোরিং গ্রুপ থাকে তাহলে এখানে তোমার পজিটিভ চার্জ বেশি হবে। আমরা শুধু ভালো করে জানি নেগেটিভ পজিটিভ থাকলে তার কী হবে, ইন্টারাকশন ভালো হবে না। তাহলে এখানটা পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, তাহলে ডেফিনেটলি এইখানে জুড়বে আর এখানে জুড়বে, তার মানে এই ওয়ান উইল বি দ্য মেজর প্রোডাক্ট। আর এই ক্ষেত্রে দেখো উল্টো হচ্ছে না, এখানটা নেগেটিভ চার্জ আর এখানটা পজিটিভ চার্জ, মানে এই পজিটিভ চার্জটা এর সঙ্গে জুড়ছে, নেগেটিভ চার্জ এর সঙ্গে জুড়ছে, নেগেটিভ পজিটিভ জুড়ছে না, তাহলে এটা হবে তোমার মাইনর প্রোডাক্ট। হয়তো এটা প্রোডাক্ট হবে, বাট মাইনর প্রোডাক্ট হবে, মানে 90%, 10%, লাইক 80%, 20% কাইন্ড অফ থিং। ওকে, তো বাস এটা একবার দেখে নিও। আর বাকি দেখো, এটা এক্সাম্পলটা আমি এই জন্য রেখেছি কারণ এখানে দুটো গল্প রয়েছে, এতক্ষণ যে দুটো গল্প বললাম, দুটো গল্প এখানটা রয়েছে। প্রথমে কী হবে, এই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে ড্রিল সেলটার তোমার ডাইন তো একটা হ্যাঁ, আর একটা জিনিস বলা ভুলে গেছি, এইটাকে বলা হয় ডাইন। ডাইন মানে দুটো ডবল বন্ড রয়েছে, ডাইন। আর এইটাকে বলা হয় ডাইনোফাইল, যেমন ইলেকট্রোফাইল বলতাম না, ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল কাইন্ড অফ থিং, মানে এটাকে বলবো ডাইন আর এটাকে বলবো ডাইনোফাইল, মানে এটা ডাইন লাভিং স্পিসিস আর এটা হচ্ছে ডাইন, ঠিক আছে না? তো এখানে দেখো, এই প্রথমে কী হবে, যে ইন প্রেজেন্স অফ হিট, এই যে বোল্ড করা আছে, এই বোল্ড মানে হচ্ছে হাইড্রোজেন দুটো সেম সাইডে রয়েছে, মানে বোল্ড রয়েছে হাইড্রোজেন দুটো, এই ডট মানে। ওকে, এবার হচ্ছে ইন প্রেজেন্স অফ হিট কী হবে ভাই, এই বন্ডটা ব্রেক করবে, আর এখানে পাই বন্ড রয়েছে এরকম, এই পাই বন্ডটা এখানে যাবে, দিয়ে তোমার কী হবে, ডাইন তৈরি হবে, সেই ডাইনটা ডাইনোফাইলের সঙ্গে রিয়াকশন করবে, করে তোমার এরকম অ্যাটাক তৈরি করবে। ওকে, তো এই ভাইটা ভালো প্রথম ভাঙবে এরকম করে। এবার ফোরেন থার্মাল কন্ডাক্টরি, এই দেখো এদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে গেলে পরে এই যে বোল্ড হাইড্রোজেনটা ছিল এটা ভিতরে ঢুকবে, এই বোল্ড হাইড্রোজেনটা এটা বাইরে আসবে, মানে পিএইচটা ভিতরে ঢুকবে, এই দেখো হাইড্রোজেনটা ভিতরে ঢুকেছে, পিএইচটা ভিতরে ঢুকেছে। এবার এটার সঙ্গে তোমার তৈরি হবে এইটার রিয়াকশন হবে, যেটা দেওয়া আসছে তোমার এই অ্যানাইডাইডটা। ওকে, এটা যদি রিয়াকশন হয় সেটা সাইকুলারেশন হবে, তোমার ডিল সেলের রিয়াকশন হবে, দিয়ে তোমার প্রোডাক্ট হবে। আবার ডিল সেলের রিয়াকশনের ক্ষেত্রে সে গল্প বলেছিলাম, এটা থাকলে সে সেকেন্ডারি ইন্টারাকশনের জন্য তোলা দিয়ে এন্ডো অ্যাপ্রোচ হবে, এন্ডো অ্যাপ্রোচ হলে এই হচ্ছে প্রোডাক্ট। এবার যদি এরকম স্টিরিওকেমিস্ট্রি যদি এবার না জিজ্ঞেস করতে পারে না পরীক্ষা হলে, তোমার এই স্টিরিওকেমিস্ট্রি অপশন দিলই না, শুধু একটা অ্যাটাক দিল, কোনটা হবে, আর একটা হলো স্টিরিওকেমিস্ট্রি দিয়ে দিল। এবার যে কোনো কেমিক্যাল রিয়াকশানে, অর্গানিক রিয়াকশানে যদি স্টিরিওকেমিস্ট্রির সঙ্গে অ্যাড হয়ে যায় তাহলে রিয়াকশানটার কী বলো, মানে ডিফিকাল্টিস লেভেল নেক্সট লেভেলে চলে যায়, মানে বেশি কঠিন হয়ে গেল। তো শেষের জন্য আমার মনে হয় না ওই ডিফিকাল্টির লেভেল বাড়াবে, তো দেবে না, এইটুকু বেসিক জেনে রাখো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর এই যে একটা রিয়াকশান দিয়ে আসে, এটা ভাই পরীক্ষা খুব পড়ে, এবার এসএসসিতে পড়বে, হয়তো পড়তে পারে, কারণ হচ্ছে এখানে যেটা সিম্পল ঘটনা ঘটে, এই যে বাবু যে কম্বিনেশন রয়েছে না, ইন প্রেজেন্স অফ হিট, এ কী করে ডিকার্বক্সিলেশন আর হচ্ছে তোমার ডিনাইট্রেশন, মানে নাইট্রোজেন গ্যাস আর কার্বন ডাইঅক্সাইড দুটো একসঙ্গে বেরোয়, বেরিয়ে এখানে বেনজাইন তৈরি হয়। ওকে, বেনজাইন তৈরি হয়ে গেলো, বেনজাইন তৈরি হওয়ার পরে ট্রান্স 2,4-হেক্সাডাইন যে দেওয়া রয়েছে, এটার সঙ্গে এ কী করবে, তোমার রিয়াকশান করবে, রিয়াকশান করে তোমার একটা প্রোডাক্ট ফর্ম করবে, ঠিক আছে? এরকম এখানটায় মনে হয় আমি ওটা করেছি, কী করে দেখিনি, ঠিক আছে, ওটা আমি ঘুরিয়ে দিচ্ছি, ওটা আমি অ্যান্সারটাকে আমি আর কপি করিনি। এটা পরীক্ষা পড়ে খুব, বিশেষ করে এই সাবসেটটা দিল এরকম, তাহলে আমার যেই, চলো আমি বেরিয়ে যাই, ওটাও দেখিনি। হ্যাঁ, এবার নাইট্রোজেন প্লাস তো, আর এদিকে CO2 মানে হচ্ছে এরকম, মানে ইন প্রেজেন্স অফ হিট কী করবে, এখানটা মারবে, বনটা এখানে পুশ করবে, নাইট্রোজেন বেরিয়ে যাবে, তা নাইট্রোজেন আর CO2 একসঙ্গে বেরিয়ে যাবে, একসঙ্গে বেরিয়ে গিয়ে বানবে তোমার এরকম। ওকে, আর ট্রান্স 2,4-হেক্সাডাইন, হেক্সাডাইন মানে হচ্ছে তোমার এরকম,
মিথাইল, এটা মিথাইল, ঠিক আছে না? 1 2 3 4 5 6 আর হেক্সেন 2 একটা ডবল বন্ড, 3 4 একটা ডবল বন্ড, 2 হেক্সাডাইন। এবার এটার সঙ্গে এটা রিয়াকশন হবে, সিম্পল ব্যাপার। দেখো এই ট্রিপল বন্ডটা তোমার কী হিসাবে বিহেভ করবে? ট্রিপল বন্ড নাথিং বাট এখানে ডবল বন্ডের মধ্যে বিহেভ করবে। তাহলে এখানটা এটা মারবে, এটা এখানটা মারবে, এটা এখানে মারবে, ওকে? যে রেগুলার একটা সাইকেল রিং তৈরি হবে। সাইকেল রিংটা দেখতে কেমন হবে? এরকম একটা বেঞ্জিনিং ফ্রি চলে এলো, আর এইখানটা তোমার তৈরি হবে এরকম, এখানটা বন্ড, এখানটা মিথাইল, এখানটা মিথাইল, বাস এটা হবে তোমার প্রোডাক্ট, ওকে? এরকম করে তোমরা দেখে নিও, এইরকম প্রোডাক্ট মধ্যে পড়তে পারো পরীক্ষায় পড়লে। বাকি আরও অনেক ডিটেলসে যাওয়া যায়, অত ডিটেলসে যাচ্ছে না, এসব এক্সাম্পল তোমরা দেখে নিও একটা বই থেকে। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখো তোমার সিগমাটোপিক শিফট, এটা হলে আমার 3টে টাইপের কমপ্লিট হয়ে যাবে। সিগমাটোপিক শিফট হচ্ছে তোমার, সেটা কি না, এখানে দেখো হাইড্রোজেনটা এখান থেকে জাম্প করেছে এখানে, এখানে ওই গল্প কিন্তু আবার সেম, ওই অরবিটাল টু অরবিটাল ম্যাচ করাতে হবে। এখানে হচ্ছে এই কার্বনটা দেখো, এই কার্বন থেকে এটা 1 নম্বর কার্বন, 2 3 4 5, এই 1 থেকে 5-এ জাম্প করেছে, ওই জন্য এটাকে বলছে 1-3 সিগমাটোপিক শিফট, ওকে? এবার যদি এই হাইড্রোজেনটা রয়েছে পজিশন কোথায়? উপর থেকে, উপর থেকে উপরে জাম্প করে সুপ্রাফেসিয়াল, উপর থেকে যদি নিচে জাম্প করে তাহলে হচ্ছে অ্যান্টারফেসিয়াল। এবার সুপ্রাফেসিয়াল করবে না অ্যান্টারফেসিয়াল করবে সেটা ডিপেন্ড করছে আবার এই যে এর সিমেট্রি আর এই যে যেটা বন্ড রয়েছে তার সিমেট্রির উপর। যদি দুটো সিমেট্রি সেম থাকে উপর উপরে জাম্প করে, যদি উল্টো দিকে সিমেট্রি থাকে উপর নিচে জাম্প করবে। এর উপর নিচে যা মানে অ্যান্টারফেসিয়াল ওটা পারমিট হবে কি হবে না তার এর সাইজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? হিস্টোরিক্যালি অ্যালাউড হবে কি হবে না। এবার আমরা আবার একবার দেখতে হবে আমাকে সেই এফএম অ্যাপ্রোচ। ধরো এটা হচ্ছে তোমার আমার একটা এক্সাম্পল, আমি তাড়াতাড়ি বলছি একটু, হ্যাঁ, কারণ হচ্ছে এই কার্বন তো, এই কার্বনের 3টে হাইড্রোজেন রয়েছে ধরো, আরে ভাই 3টে হাইড্রোজেন রয়েছে, হ্যাঁ। এবার এই হাইড্রোজেন যেটা, এই হাইড্রোজেনটা আমি ধরছি তোমার এই অরবিটালে জাম্প করবে, এইখানটায় এখানে জাম্প করবে, তাহলে এটা sp2 তো, এর পি অরবিটাল তোমার এখানটা রয়েছে, ওকে? এবার ধরো এখান থেকে জাম্প করবে এখানটায়, এবার এর তোমার অরবিটালের উপর ডিপেন্ড করবে। তাহলে এবার ক্ষেত্রে আমরা কী করবো? এর ক্ষেত্রে সেই হোমো রিয়াকশান সবসময় কী হবে? হোমোতে হবে। এবার ধরো আমি এই যে এটা হচ্ছে দুটো ইলেকট্রন, আর এইখানে যে বন্ডটা আছে এই বন্ডটাকে আমি আইদার রেডিক্যালি কনসিডার করতে পারি অথবা এটাকে নেগেটিভ বা পজিটিভ চার্জ হিসেবে কনসিডার করতে পারি। আমি অলওয়েজ বলবো তুমি রেডিক্যালি কনসিডার করো। রেডিক্যালি কনসিডার করলে একটা ইলেকট্রন রইবে কার্বনের উপর আর একটা ইলেকট্রন রইবে হাইড্রোজেনের উপর। প্রথমে বন্ডটাকে ভেঙে দাও, তাহলে টোটাল ইলেকট্রন কটা হচ্ছে? এদিকে 2 পাই ইলেকট্রন আর একটা রেডিক্যাল ইলেকট্রন, 3টে ইলেকট্রন। এই 3টে ইলেকট্রন জন্য আমার কটা অরবিটাল লাগবে? 2টো লাগবে, ওকে? গ্রাউন্ড স্টেট তাহলে সাই 1 হচ্ছে হোমো, সাই 1 আর সাই 2টা হচ্ছে হোমো। তো সাই 2 যদি হোমো হয় দিস ইজ সাই 2, একটা নোড থাকবে। এবার আমাকে বলো যদি এর টার্মিনাল হচ্ছে এটা, এই টার্মিনাল হচ্ছে হাইড্রোজেন এস অরবিটাল হাইড্রোজেন, তাহলে এবার এর যদি এইটা যদি শেড হয় তাহলে হাইড্রোজেনটাকে আমার শেড হিসেবে ধরতে হবে, কারণ সিগমা বন্ড যখন বেনেছে তখন সেম সিমেট্রি না হলে তো সিগমা বন্ড বানেনি। এবার এখানে যে সিগমা বন্ডটা রয়েছে তাহলে এই যে কার্বন, এই কার্বনের আর হাইড্রোজেনের সিমেট্রি সেম, তাহলে এই কার্বনের যদি এটা আমি এরকম করে শেড করে লিখি, হাইড্রোজেনটাকে আমাকে শেড করতে হবে। এবার দেখো, এবার সাই টু যদি হয় তাহলে একটা নোড আছে এখানটায়, তাহলে এটা যদি এই নিচেটা শেড হয় তাহলে ডেফিনেটলি যদি নোড হয় তাহলে এটা শেড হবে না, এর উপরটা শেড হবে। তাহলে এবার দেখো হাইড্রোজেনটাকে যদি এটা 1-3 মানে এই 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন, যদি 3 নম্বর কার্বনে জাম্প করতে হয় তাহলে এই কিন্তু এইখানে জাম্প করলে হবে না, কারণ এই হাইড্রোজেনের সিমেট্রি কি শেড রয়েছে। এবার একে তাহলে এইরকম করে জাম্প করতে, উপরে জাম্প করতে হবে, এই নিচে জাম্প করতে পারবে না। এই উপরে জাম্প করা মানে হচ্ছে অ্যান্টি, মানে এই যে পজিশন নিচের দিকে ছিল নিচে থেকে উপরে যেতে হবে মানে হচ্ছে উপরে অ্যান্টিতে যেতে হবে, মানে এটাকে বলে অ্যান্ট্রাফেসিয়াল, ঠিক আছে না? এই 3টে কার্বনের ক্ষেত্রে ভাই অ্যান্ট্রাফেসিয়াল হওয়াটা মুশকিল, মানে স্টেরিক্যালিকে পারমিট করবে না। ওই জন্য কী হবে? অ্যান্ট্রাফেসিয়াল মানে এই শিফটটা যেটা যে 1-3 শিফট হাইড্রোজেনের ক্ষেত্রে ইন প্রেজেন্স অফ হিট হবে না। এবার ক্ষেত্রে কী হবে? আমি যদি এইচ নিউ দিই, এইচ নিউ দিলে কী হবে? এখানে যে 3টে ইলেকট্রন ছিল তো, এই গ্রাউন্ড স্টেট থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে না? সাই 3-তে যাবে। সাই 3টা আমরা দেখে নেবো কেমন। সাই 3টা হচ্ছে তোমার নাথিং বাট এরকম, মানে এখানে একটা নোড 2টো নোড, ঠিক আছে না? তাহলে এখানে ধরো এরকম, তাহলে এখানে নোড হলো মানে এখানে, আবার নোড মানে হচ্ছে এখানে। এবার ধরো যে কোনো টার্মিনাল, এই টার্মিনাল হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে শেড নেই মানে এখানেও শেড নেই। এবার দেখো এখান থেকে এখানে, মানে এটা যদি 1 নম্বর দিই, এটা 2 নম্বর 3 নম্বর দিই যদি, তাহলে 1 থেকে 3-এ তোমার একদম সুপ্রাফেসিয়ালি হাইড্রোজেন জাম্প করতে পারছে। তাহলে 1-3 শিফটটা ফটোকেমিক্যালি অ্যালাউড বাট থার্মাল অ্যালাউড নয়, ঠিক আছে? এরকম হাইড্রোজেন দেখে নাও, এখান থেকে মাঝে গিয়ে এখানে হবে না, ওকে, কারণ সিমেট্রি ম্যাচ করছে না। আর এখানে দেখো এইভাবে যেতে পারে, বাট এটা হচ্ছে তোমার কিন্তু অ্যান্টারফেসিয়াল হচ্ছে তোমার অ্যান্টারফেসিয়াল হয়ে আছে, এটা স্টেরিক্যালি ফিজিবল নয়। সিমিলারলি দেখো সাই 3 ক্ষেত্রে ইন প্রেজেন্স অফ এইচ নিউ আরামসে হচ্ছে,
তখন আবার এটা এন্টার ফেসিল, আমি যাবো না, এন্টারতে যাবো কেন, আমার সুপ্রা ফেসিল অ্যালাউড হচ্ছিল, সিভিটি অ্যালাউড। 1.5 ক্ষেত্রে তোমার দেখো 1.5 ক্ষেত্রে তোমার থার্মাল অ্যালাউড হবে, এটা 1.5 থার্মাল। ওকে, সিমিলারলি এন্টার ফেসিল এটা হচ্ছে, এটা যাবো না আমি, 1.5 থার্মাল অ্যালাউড হবে। তাহলে তোমার 1.5 শিফটটা হবে, আর 1.3 শিফট হবে তোমার এইচ নিউ ক্ষেত্রে, আর 1.5 হবে তোমার থার্মালে। ওকে, এই হচ্ছে গল্প। এবার তাহলে 1.3 শিফট, এবার এই ক্ষেত্রে দেখে নাও, এটা এই ক্ষেত্রে তোমার যদি কার্বন চেঞ্জ হয়, এখানে তো হাইড্রোজেন শিফট হচ্ছে না, কিন্তু কার্বন 1.3 শিফটও হয়, 1.5 শিফটও হয় ইন পেন্স অফ ইট। সিমিলারলি ইন পেন্স অফ ফটোকেমিক্যালিও 1.3 শিফট অ্যাজ ওয়েল এজ 1.5 শিফট হয়। এখানে যেটা গল্প আলাদা ঘটে সেটা হচ্ছে এর জিওমেট্রি, মানে কী বলে, এর জিওমেট্রি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সেটা কী করে হয় তুমি একবার দেখে নাও। সেম জিনিস এই ক্ষেত্রে তোমার সেই রেডিক্যালি ধরি, তাহলে একটা ইলেকট্রন তোমার এখানে থাকছে, একটা এর মধ্যে থাকবে। ওকে, এবারে একটা ইলেকট্রন যদি এটা থাকে, তাহলে হোমো কোনটা, সাইটু। সাইটু যদি হোমো হয়, সাইটু হোমো মানে হচ্ছে একটা নোড, এবার একটা নোড মানে হচ্ছে তোমার এই জন্য অরবিটাল। এবার দেখে নাও এই এ বি সি করে দেওয়া আছে তো, মানে স্টিরিওকেমিস্ট্রি চেঞ্জ যাতে করে হয়, যাতে বুঝতে পারে, এটা ওইভাবে দেওয়া আছে। এবার তাহলে এই দেখো, এটা তোমার শেড করা আছে, এটা তোমার শেড করা আছে, এই শেড দেখো, এটাও শেড করা আছে। ঠিক আছে না, এর প্রথমে বন্ডটা যদি ভাঙে এরকম ফ্রি হয়ে গেল, তাহলে পি অরবিটাল খালি হয়ে গেলো। এবারে এর পি অরবিটাল তখন মানে এইটা যুক্ত ছিল, কিন্তু এর নিচের এন্ডের সঙ্গে যুক্ত হবে। তার মানে হচ্ছে তোমার বি আর এটা তোমার এই দিকে ছিল, বি আর এটা উল্টে এই দিকে চলে আসবে। তার মানে অ্যাজিভ কী হচ্ছে না, এটার মিরর ইমেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, 1.3 শিফটের ক্ষেত্রে কার্বনের, মানে হাইড্রোজেনের 1.3 শিফট অ্যালাউডই নয়, কিন্তু কার্বনের ক্ষেত্রে 1.3 শিফট হচ্ছে, কিন্তু স্টিরিওকেমিস্ট্রি চেঞ্জ হচ্ছে। এবার যদি আমার স্টিরিওকেমিস্ট্রি কোনো মূলক না থাকে, এটা তো ভাই সিম্পল মিথাইল হয়, সিম্পল মিথাইল হয়, ভাড়মে যায়, আমার এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে লেগে যাবে, কোনো ইস্যু না, মিথাইল শিফট হয় 1.3। ক্লিয়ার? এই গেল। আর একটা হচ্ছে তোমার 3,3 সিগমাটোপিক চেঞ্জ, সেটা কি না, কিছুই নেই, এই বন্ডটা এখানে পুশ করবে, এই বন্ডটা গ্যাপ এখানে বন্ড বানাবে, আর এটা এখানে পুশ করবে, কাজ খতম। ওকে, এই রিয়াকশানটা আর একটা নাম হচ্ছে কোপ রিয়াকশান। এই কোপ রিয়াকশানে লম্বা চড়া করে 6 নম্বর না 7 নম্বর চ্যাপ্টারতে, এনথোরি চ্যাপ্টারতে দেওয়া আছে, একবার দেখে নিও। আর এইখানে যদি কোপের জায়গায় এখানে যদি একটা কোনো অক্সিজেন থাকে, সেটাকে আমি অক্সিকো না ক্লেজেন রিয়াকশান বলবো। ওকে, সেটাকে ক্লেজেন রিয়াকশান বলবো। আর অক্সিকোপ কাকে বলো, অক্সিকোপ মনে হয় এইখানটা যদি ওইস থাকে, সেটাকে অক্সিকোপ বলো। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এটা কোপ রিয়াকশন একবার দেখে নিও, কিছু নেই, 3,3 সিগমাটোপিক শিফট বলা হয় এটাকে। এই অরবিটাল ফরবিটাল করে দিয়েছে ভাই, এত ডিটেলসে যাওয়া দরকার। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার ক্লেজেন রিয়াকশন। দেখো, এটা কিছু নেই, এরকম দেখে নাও, এই হচ্ছে তোমার 1 2 3, 1 2 3, 1 2 3, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ, এই 3 বন্ড বানবে, আর হচ্ছে 1 1টা ব্রেক করবে। ওকে, তাহলে তোমার আর একবার দেখে নিই। আমার এটা এখানে মারলো, এটা এখানে মারলো, এটা এখানে মারলো, কাজ খতম। এটা মারলো, তারপর তো অ্যারোমেটিসিটি গেন করার জন্য আবার প্রোটনটা -H++H+ হবে, ওখানে হয়ে যাবে। এবার আমাকে দেখো, এই ধরনের যদি এক্সাম্পল দিয়ে দেয়, আমাকে খুঁজে নিতে হবে কিন্তু, যে এই ধরনের এক্সাম্পল মানে ভাই এই ক্লেজেন রিয়াকশন হবে। আর হবে কী করে না, অক্সিজেনটাকে 1 নম্বর দেবো, 1 2 3, তাহলে এটা 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ, এই 3 বন্ড ভাঙবে, আর 1 1 ড্যাশ বন্ডটা ব্রেক করবে, কাজ হতো, দিয়ে আমি লিখে দেবো। এবার পরীক্ষায় তো পড়ে না, পরীক্ষায় এদিকে এটা একবার এসএসসি বলে হয়তো এটা দিতে পারে, আর না হলে পরীক্ষায় যে দুটো দেয়, সেটা মনে হয় আমি কোথাও না কোথাও একটা মনে হয় ছবি করে রেখেছি, দেখি ইয়েস, এইটা দেয় পরীক্ষায়, হয় এইটা নাহলে এইটা, এই দুটোর মধ্যে একটা দেয়, নেট গেটে দেয় এটা, যে প্রোডাক্ট কী হবে। এক্ষেত্রে মানে এরকম একটু ছড়ানো আছে তো, দেখে মনে হচ্ছে চিনতে পারা যাবে না অনেক সময়, তো কিছু নেই। যখনই এই প্যাটার্ন থাকলেই মাথায় রাখতে হবে, অক্সিজেনটাকে 1 নম্বর দেবো, 1 2 3, আর 1 2 3। এবার এই ক্ষেত্রে হয় কি, মানে লিখতে গিয়ে আমি বুঝতে পারি না সেটা প্রোডাক্টে কী হবে। আমি তো জানি ক্লেজেন রিয়াকশন, কিন্তু প্রোডাক্ট বুঝতে পারি না। সবার আগে ভাই নাম্বারিং করে নেবে, মাথায় রাখবি যে 3-এর সঙ্গে 3 হবে, আর হচ্ছে তুমি আগে এবড়ো খেপড়ো করে একটা এঁকে নেবে, মানে যেমন আছে তেমন করে রাখবো আমি মলকুলটাকে। আমি একবারে এই ফাইনাল ফর্মে, পলিশ ফর্মে যাবো না, যেমন আছে তেমন রাখবো। যেমন আমি বলতে চাইছি কি, এই 1 2 3 করে অ্যারোটারো দিলাম তো, দেওয়ার পরে আমি এটাকে এরকমই রেখে দেবো। আমার লাগছে কোথায়, 3-এর সঙ্গে 3 লাগছে না, তাহলে এইটার সঙ্গে আমার এই লাগলো একটা CH2, এখানে বন্ড, এই বন্ডটা এখানে গেছে, মানে 1 2 এর মধ্যে বন্ড হয়েছে। আর এইখানে দেখো, এই 1 নম্বর বন্ডটা ব্রেক করে গেছে, 1 নম্বর বন্ডটা ব্রেক করে এখানটা অক্সিজেন ছিল, এখানে সিঙ্গেল বন্ড ছিল, ডবল বন্ড হয়েছে, আর একটা C ছিল, এটা লেগেছে। ঠিক আছে, এবার তুমি দেখে নাও, এইটাকে সারাও, দেখো এটা এবার ম্যাথ পেয়ে যাচ্ছ। তাহলে এটা একটা CHO হলো, CH2, আর যেটা এটার সঙ্গে লেগে আসে, এই দেখো CHO CH2, যেটা এটার সঙ্গে লেগে আসে। আরও বেস্ট জিনিস হচ্ছে ভাই, নাম্বারিংটা কখনো ভুলো না। এখানে 1 2 3, আর এটা হচ্ছে তোমার 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ। ঠিক আছে, তাহলে আরও ইজি হয়ে যাবে। তাহলে ওটা তো তাও ঠিক আছে। দেখো এটা আবার এটার ক্ষেত্রে গড়বড় হয়ে যেতে পারে। এর নাম্বার দিতে 1, দেখো নাম্বার আসছে 1 2 3, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ,
এক্ষেত্রেও আমি সেম জিনিস বলবো, আগে তুমি এখানে বন্ড বানিয়ে ফেলো, এটা বন্ড বানিয়ে ফেলো, এখানে বন্ড বানিয়ে ফেলো, এটাকে কেটে দাও, এখানে বন্ড বানিয়ে ফেলো, যে তারপরে আবার তুমি নাম্বারিং করে এটাকে সাজাও, দেখবে ম্যাচ করে দেবে। ওকে, তাহলে অনেক সময় কী হবে, রিয়াকশন তো তুমি জানবে কিন্তু প্রোডাক্ট এমন করে ঘুরিয়ে দেবে চিনতে পারবে না, দিয়ে গড়বড়ে যাবে মামলা। হয়তো দেখা গেলো এই COCH3 এখানটা না দিয়ে না এইখানটা দিয়ে দিল COCH3, যে তুমি আর বুঝতে পারছো না এটা প্রোডাক্ট হবে না ওটা প্রোডাক্ট হবে। তো এই ঘটনা ঘটে, ওই জন্য নাম্বারিংটা অলরেডি রাখতে হবে। আচ্ছা, এখানে ভাই কিছু বলেনি, এখানে বলেছে যে এই প্রোডাক্টটা এই মালটা 70 ডিগ্রিতে স্টেবল, কিন্তু এই মালটাকে বানানো যায় না, অলওয়েজ এই ফোনটা বানানো। ওকে, কারণটা সিম্পল, কারণটা একটাই কি আমি দেখলাম যে এখানে হতে গেলে তোমার 1,3 হাইড্রোজেন শিফট হতে হচ্ছে। এর 1,3 হাইড্রোজেন শিফট আমরা কী দেখলাম, যে স্টেরিক্যালি নট ফিজিবল। এবার হাই টেম্পারেচারে ওটা অন্য কোনোভাবে মানে সিস্টেম থেকে ভেঙে গিয়ে বেরিয়ে যাচ্ছে কোনোভাবে, বেরিয়ে গিয়ে তারপর কম করছে। আর এই ক্ষেত্রে তো এখান থেকে হাইড্রোজেন যদি এখান থেকে এখানে জাম্প করে, দেখো এটা প্রোডাক্ট বেড়ে গেলো, সেটা হচ্ছে 1,5 হচ্ছে ইন প্রেজেন্স অফ হিট ফিজিবল। ওই জন্য কী হচ্ছে, এটা মানে কনসার্টেড প্রসেস, মানে এটা বেড়ে যাচ্ছে, যেটা সহজে মানতে যায়। এটা দেখুন, ভাই হ্যাঁ, এই যে ক্রস করে দিচ্ছে হচ্ছে না। ওকে, তার মানে এই ফর্মটা হচ্ছে স্টেবল, কিন্তু এটা স্টেবল নয়। বা পুরো এরকমও দিতে পারে, এই 3-4টে এক্সাম্পল দিয়ে দিল যে কোনটা পাওয়া যায় না, রুম টেম্পারেচার কাকে পাওয়া যায় না, 70 ডিগ্রিতে কোনটা স্টেবল না, এটা একটা দিলো, আর এরকম করে আর একটা দুটো একটা দিয়ে দেবে, যেগুলো কোনটা নয়, মানে যেটা আর রিয়াকশন হয় না সেটা নয়। আর একটা জিনিস কোথাও একটা দেখেছিলাম, রেসিপিং মিক্সচার, ইয়েস, রেসিমাইজেশন বলে একটা চ্যাপ্টার রয়েছে, এই রেসিমাইজেশনটা দেয় পরীক্ষায়। ওকে, যে তোমার কোনোটার সময় ইন প্রেজেন্স অফ বেস বা ইন প্রেজেন্স অফ অ্যাসিড বা কখনো হিট দিয়ে বা কোনোটাই রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে রেজোনেন্স হয়ে ওই রেসিমাইজেশন হয়। মানে একটা প্রোডাক্ট, দেখো এটা হচ্ছে তোমার একটা পার্টিকুলার প্রোডাক্ট, তো মানে এর হয়তো হয় পজিটিভ বা নেগেটিভ দিকে কোনো একটা ডিগ্রি রোটেশন থাকবে, প্লেন পোলারের লাইটকে রোটেট করে পার্টিকুলার একটা দিকে, কিন্তু ইন প্রেজেন্স অফ হিট ভাই প্লাস মাইনাস কম্পাউন্ড, মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখাবে না। তাহলে এটা হচ্ছে কী করে, কিছুই নেই। এইটা দেখো, এইটা হচ্ছে তোমার, দেখো এই কার্বনটাকে 1 দাও, 2, 3, 4, 5, আমরা যেন 1,5 অ্যালাউড শিফট, এই হাইড্রোজেনটা 5 ধরে শিফট করলো, দিয়ে বানলো তোমার এরকম। বানার পরে চলো আমি বানিয়ে দিন তো ভালো করে ম্যাটারটা ক্লিয়ার হবে। হ্যাঁ, এই গেল ধরো এইখানটা মিথাই গেল, এই হচ্ছে মিথাই। ওকে, আর এখানে গেছে তোমার হাইড্রোজেনটা। এরপরে দেখো, এরপরে এই হাইড্রোজেনটা এখানে তাহলে দুটো হাইড্রোজেন রয়েছে, ঠিক আছে। এরপরে এই হাইড্রোজেনের ক্ষেত্রে আবার 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেনটা তোমার এখানে শিফট করতে পারে, নেক্সট এই হাইড্রোজেনটা তলার দিকে শিফট করতে পারে, দুই দিকে শিফট করতে পারে না, মানে উপরের দিকে শিফট করতে পারে, নিচের দিকে, দুটো ইকুয়ালি প্রবাবিলিটি। তো দুটো যদি ইকুয়ালি প্রবাবিলিটি হয়, তাহলে একবার এখানে তো কী আছে, শুধুমাত্র দেখো হাইড্রোজেনটা কোথায় আছে, বোল্ডে রয়েছে। তাহলে যখনই এই ফর্মে চলে গেলো একটা 1,5 শিফটের পরে, তখন এই হাইড্রোজেনটা প্রবাবিলিটি হচ্ছে উপর দিকে শিফট করবো, এর প্রবাবিলিটি হচ্ছে নিচের দিকে শিফট করবো, দুটো ইকুয়ালি প্রবাবিলিটি। তার মানে উপর দিকে হাইড্রোজেন একটা প্রোডাক্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কী হবে, সেম প্রোডাক্ট আবার বানলো ঘুরিয়ে, এরকম নিচের দিকে হাইড্রোজেন আর উপর দিকে মিথাইল, ঠিক আছে। দুটো প্রোডাক্ট, দুটো কী হলো, 50-50 তৈরি হলো। দুটো যদি 50-50 তৈরি হয়, তাহলে রেসিমিক কম্পাউন্ড তৈরি হয়ে গেলো। তাই ইন প্রেজেন্স অফ হিট এটা কী হচ্ছে, রেসিমিক কম্পাউন্ড ফর্ম করছে। এরপর কীরকম দিতে পারে, যে এটার মধ্যে কোনটা ইন প্রেজেন্স অফ হিট রেসিমিক কম্পাউন্ড ফর্ম করবে, একটা 1,3 দিল যেখানে শিফট হবে না, 1,5 শিফট হবে, কোনোটা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে দিতে পারে। দেখো অর্গানিক কেমিস্ট্রির বিউটি এটা, যে যদি তোমার পেপার সেটার ভাবে যে একটুখানি তোমার নলেজের টেস্ট নেবে, সে আসানি সে যে কোনো এক্সাম্পলগুলো নিতে পারে, যে কোনো প্রোডাক্ট স্ট্রিকোমিস্ট্রি লাগিয়ে দাও, গল্প চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এ হচ্ছে গল্প। আর বাকি দেখো এটাও সেই ওই চেঞ্জই আর কি, 1,3 শিফট করছে, কখন 1,5 শিফট করছে, হাইড্রোজেন এদিক ওদিক করে হচ্ছে আর কি। আর একটা গল্প এটা ছিল, এটা জানি না আমি আর দেখিয়েছি কিনা, আর ডিটেলস আর যাওয়ার দরকার নেই, কিছুই নেই। এটা যদিও এখানে তোমার এ দেখো, এইটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন, যদি 1, 2 এটা গেল এটা নয়, এই কার্বনটা এটা 1, এটা 2, এটা 3, মানে এই বন্ডটা ব্রেক করে খুলে এইখানটা লাগবে। এবার লাগলে পরে কী হবে, ডেফিনেটলি 1,3 কার্বন শিফট অ্যালাউড থার্মালি, দেখো 300 ডিগ্রি টেম্পারেচার, মানে থার্মালি হবে এটা। থার্মালি হলে পরে 1,3 হাইড্রোজেন শিফট অ্যালাউড নেই, কিন্তু কার্বন বললাম কী হবে না, এই দিকে একটা অরবিটাল রয়েছে, নিচের দিকে তো অরবিটাল অ্যান্টিবন্ডিং অরবিটাল রয়েছে, এই যে সিগমা বন্ডের অরবিটালের নিচের দিকে যে অরবিটাল রয়েছে, এইটা দিয়ে তোমার এখানে বন্ড হবে। তার মানে হবে যেটা তোমার এর যে স্টিরিওকেমিস্ট্রিটা টোটালটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে বাবু এই বন্ডগুলো খুলবে, এই বন্ডটা উল্টে যাবে, তার মানে প্রোডাক্টটা যেটা ফর্ম করবে সেটা হবে সামথিং লাইক দ্যাট। এই হলো, আর তোমার এই দিকটা থেকে এটা OH যেমন ছিল থেকে গেল, আর একটু ঘুরে যাবে, মানে ডয়টেরামটা তোমার এই দিকটা ছিল, এইদিকে ডয়টেরাম চলে যাবে, এদিকে হাইড্রোজেন চলে আসবে, মানে এই হবে প্রোডাক্ট, ঠিক আছে। তো এই গল্প আজকে আর অনেকটা লম্বা হয়ে গেল আই থিঙ্ক, আর বাড়াচ্ছে না বিশেষ। অল দ্য বেস্ট। আর জানি না আর 1-2 দিনের মধ্যে আর ভিডিও আসবে না,
বাকি দেখবো, একবার চেষ্টা করবো তোমার এটা তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করা যায় কিনা ওই দিনে বা নেক্সট ডেতে করে দেখবো 14 তারিখের পর। আর বাকি যদি তোমাদের আর্জেন্ট কিছু টপিকের রিকোয়ারমেন্ট থাকে পার্টিকুলার, তো কমেন্ট সেকশনে মেনশন করো। আর যদি ছোটোখাটো হয় তো আমি যদি টাইম পাই তো আমি করে দেওয়ার চেষ্টা করবো। বাকি আমার মনে হয় না টাইম পাওয়া যাবে। বাকি অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হোপ উইল মিট অন 14th ইভিনিং। থ্যাংক ইউ।